বাড়িতে দেখেছিলে গিয়ে যে কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ দেখেছিলাম, ওই ইয়েটা দেখেছিলাম, রিকারশন ফাংশনটা। রিকারশনটা হুম, মানে সাবস্ট্রিং বের রিকারশন করে ওগুলো দেখিয়েছিলাম, দেখেছি। বাকিরা? হ্যাঁ, রিকারশনটা দেখেছিলাম। ওকে, রিকারশন দেখেছিলি। নাও টুডে উই উইল বি টকিং অ্যাবাউট ডিপি। ডিপি কি হয়, কিভাবে হয়, আগের দিন একটু জাস্ট আইডিয়া দিচ্ছিলাম, বাট আজকে আরো বেটার ওয়েতে দেখব যে ডিপি কিভাবে হবে, কি কি প্রবলেম ইন রিকারশন সেগুলোকে কিভাবে সলিউশন করছি ইন ডিপি। ওকে, দিস উইল বি দ্য এজেন্ডা অফ টুডে। আর আজকের পরে দেন ডিপির যে দুটো পার্ট, ওয়ান ইজ কল মেমোরাইজেশন আর আরেকটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। সো মেমোরাইজেশন দ্যাট ইউ উইল বি নোয়িং ইট বাই এন্ড অফ দিস ক্লাস। দেন টপ ডাউন অ্যাপ্রোচটা মেবি নেক্সট দিন হবে, দেন যে কোনো একটা অ্যাপ্রোচ তোমরা ফলো করতে পারবে। ওকে, so let's get started. ওকে, Wait a minute. ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। ওকে, সি, এই পার্টিকুলারটা কোড ছিল, কোডগুলো দেখা যাচ্ছে না? আমি একটু জুম করব। এটা কোড ছিল, রাইট, ন্যাপস্যাক প্রবলেমের। সো দিস ইজ দ্য রিকারশন সলিউশন। রিকারশন সলিউশনের বেস কন্ডিশন, সরি বেস কন্ডিশন কি ছিল? বেস কন্ডিশন ছিল যে আইটা 0 বা w হবে, রাইট? 0 বা w, সরি w, আইটা বা w টা 0 যদি হয় তাহলে রিটার্ন 0 করব। হুম। দেন ন্যাপস্যাকের ওয়েটটা, সবাই এটা মনে করার চেষ্টা করো, যদি রিমেনিং ওয়েটটা ন্যাপস্যাকের ওই এলিমেন্টের ওয়েটের থেকে বেশি হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটাকে ইনক্লুড করব না। সো এক্সক্লুডে যা লিখেছিলাম এক্স্যাক্টলি সেমটা রিটার্ন করব, অর এলস দুটো অপশন করব, একটা ইনক্লুড একটা এক্সক্লুড। ইনক্লুডে কি করব, ওই ভ্যালুটা অ্যাড হবে, ইনক্লুডে কি হবে, ওই ভ্যালুটা অ্যাড হবে, তেমন ওই ভ্যালুটার করসপন্ডিং যে ওয়েটটা সেটা মাইনাস হয়ে যাবে, রাইট? ওয়েটটা কি হ্যাঁ। হবে, মাইনাস হয়ে যাবে, ওয়েট ইকুয়ালস টু ওয়েট মাইনাস আই। হুম হুম। ওকে, রাইট? আর এক্সক্লুডে কি হচ্ছে, এক্সক্লুডে যেহেতু আমি ভ্যালুটাকে অ্যাড করছি না, ওয়েটটা ওয়েটই মাইনাস থেকে হবে না। যাবে, রিমেনিং ওয়েটটা ওয়েটই থেকে যাবে, সো কোনো মাইনাস হবে না, রাইট? সো এখানে ডাব্লিউটি আর ভ্যালু, এই এই দুটো হচ্ছে অ্যারেটা, এগুলোকে পাস করালেও চলবে আর এগুলোকে যদি তুমি উপরে ডিফাইন করে দাও, বিকজ দেখো দেয়ার ইজ নো চেঞ্জ, প্রত্যেকটা ফাংশনই আমি ডাব্লিউটি আর ভিএল, ডাব্লিউটি ভিএল, ডাব্লিউটি ভিএল পাঠাচ্ছি, মানে এদের কোনো চেঞ্জেস হচ্ছে না, শুধু আই দিয়ে আমি ডিফাইন করছি যে নেক্সট এলিমেন্টটা নেব। সো আগেটা কি করছিলাম, ওয়েট আর ভ্যালুতে একটা করে এলিমেন্টকে বাদ দিয়ে করছিলাম, এনিওয়ে যে কোনো একটা প্রসেস তোমরা করতে পারো, ডাজন্ট ম্যাটার। বোঝা গেছে? হ্যাঁ যে স্যার। কোনো একটা প্রসেস করতে পারো, ওয়েটের ভ্যালুগুলো কমিয়ে দিতে পারো, বা এখানে আইটা নেওয়ার একটা রিজন আমি বলবো একটু পরে, তখন বুঝতে পারবে কেন আমি এখানে আই দিয়ে করছি। আই মানে আলটিমেটলি কি, আই মানে আমার ধরে নাও, লেটস সাপোজ দিস ইজ আওয়ার লিস্ট। ওকে, লিস্টটাতে ধরে নাও 2 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 9 আছে, এটা হচ্ছে আমার ভ্যালু লিস্ট। আর একটা আমার ওয়েট লিস্ট আছে, ওয়েট লিস্টটাতে লেটস সাপোজ 5 আছে, 9 আছে, 11 আছে, 3 আছে, 7 আছে। ওকে, সো দুটোতেই পাঁচটা পাঁচটা করে এলিমেন্ট আছে। সো তাহলে আমি আমি আগের দিন যে ইমপ্লিমেন্টেশনটা করেছিলাম সেটাতে কি বলছিলাম, যে ভ্যালুটা, ভিএল ভ্যালুটা প্রথমে ধরে নাও 2 কে নিয়ে কাজ করে নিলাম, দেন ভ্যালু অ্যারেটা আপডেট হয়ে শুধু এই 5 থেকে 9 অবধি হয়ে যাবে, মানে 2টাকে আর কনসিডার করবো না। দেন নেক্সট বার 5টাকে যখন আমি দিয়ে নিলাম তখন 6 থেকে 9 অবধি হয়ে যাবে, দেন তারপরে 7 থেকে 9 হবে, দেন শুধু 9 হবে। দ্যাট ইজ হাউ আই ওয়াজ আপডেটিং দিস ভ্যালু অ্যারে এন্ড সাইমালটেনিয়াসলি ওয়েট অ্যারে। বাট এখানে আমি কি করছি, ভ্যালু অ্যারে আর ওয়েট অ্যারেকে না আপডেট করে আমি কি করছি, আমি আই লাগাচ্ছি, দুটোতেই একটা আই পাঠাচ্ছি। সো প্রথমে বলছি ভ্যালু অ্যারে ওয়েট অ্যারের মধ্যে আই এথ এলিমেন্টটা দেখো, আই এথ এলিমেন্টটা দেখো, সেটা ইনক্লুড হয়ে গেলে i প্লাস 1 দিয়ে কল করে দাও, বা উল্টো দিক থেকে ধরো না আইটাকে এখান থেকে স্টার্ট করেছো, যদি তুমি আইটাকে এখান থেকে স্টার্ট করো, লেটস সাপোজ আইটাকে যদি আমি এখান থেকে স্টার্ট করি, তাহলে কি বলছি, যে এটা আই দিয়ে কল হচ্ছে, নেক্সট টাইম কি এই 9টার নিয়ে কাজ হয়ে গেছে, তাহলে রিমেনিং হচ্ছে 2 থেকে 7, সো আইটা এখানে চলে আসবে, মানে i-1, i-1 থেকে বাকিটা কল হবে। সো ন্যাপস্যাক ফাংশনটা
i minus 1 দিয়ে কল হবে, এই ভ্যালু অ্যারে আর ওয়েট অ্যারেটা সেমই থেকে যাবে। দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার। দেখো, সো আই দিয়ে যদি কল হয়েছিল, দেন নেক্সট কল গুলো সব দেখো i minus 1 দিয়ে করছি। সি, মানে তার আগের এলিমেন্টটা থেকে করছি, ভ্যালু অ্যারে আর ওয়েট অ্যারে গুলোকে সেম রাখছি। এই জায়গাটা বুঝতে পারছো তো কেন এই ইম্প্রোভাইজেশন, মানে ইম্প্রোভাইজেশনটা করলাম বাট দেয়ার ইজ নো চেঞ্জ। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ রাইট? সো বাস দ্যাট ইজ হোয়াট দ্য ইম্প্রোভাইজেশন ইজ। বাকি ন্যাপস্যাকের যা আমি কোড লিখেছিলাম এক্স্যাক্টলি সেম কোডই এখানে লিখে রেখেছি। ওকে 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 ওকে, নাও আমরা একটু বলতে থাকি যে ডিপি, এই যে ডিপি বলছি আমি, ডিপিটা কেন করছি আগের দিন একটু বলেছিলাম, বাট লেট মি ট্রাই টু সে ওয়ান সেকেন্ড নাও। ধরে নাও আমি ফিবোনাকি নাম্বার বের করছি। এই পার্টিকুলার এক্সাম্পলে তুমি ঠিক করে বুঝতে পারবে না, বাট এখানে যদি আমি বোঝাই দেন তুমি বুঝতে পারবে, দেন সেম জিনিস এটার জন্য ইমপ্লিমেন্ট হয়, বাট বুঝতে গেলে এটা ইজি। সো ফিবোনাকি নাম্বার, সো সেভেন্থ ফিবোনাকি নাম্বার যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে দেখে কি করতে হয়, আমরা ফাংশনটা কি লিখি, ফিব FEB অফ n যদি লিখি তাহলে আমরা একটা বেস কন্ডিশন লিখি, ফরগেট অ্যাবাউট দ্য বেস কন্ডিশন, আর নিচে কি লিখি যে রিটার্ন FEB অফ n minus 1 প্লাস FEB of n minus 2। এটা করি তো? This is our recurrence function, yes or no? হ্যাঁ This is our recurrence function. আমরা এটা করে থাকি। তো now you will understand কি এখানে যদি আমি 7টাকে বার করতে যাই তাহলে আমার কি করতে হবে, 6কে কল করতে হয় আর এদিকে 5কে কল করতে হয়, দেন এই দুটোর ভ্যালুকে যোগ করে 7এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে। সো সিমিলারলি 6 বার করতে গেলে 5কে কল করতে হয়, 4কে কল করতে হয়, 5 করতে গেলে 4কে কল করতে হয়, 3কে কল করতে হয়। সিমিলারলি 5 হলে 4কে আর 3কে, 4 হলে 3কে আর 2কে, 4 হলে 3কে, 3 হলে 2কে আর 1কে। রাইট রাইট? সো অ্যাকচুয়ালি আগের দিনের কথাই আমি একবার রিপিট করছি এখানে, যে যদি 7 ফিবোনাকি নাম্বারটাকে আমাকে বের করতে হয় তাহলে 6 আর 5কে কল করতে হয়, 6কে হলে 5 4, 5 হলে 4 3, 4 হলে 3 2, and that is how it went away. ওকে, এই 2 আর 1 এর সব ভ্যালুগুলো আমরা জানি। সো 2 আর 1 এর আর কল হবে না, 3 এর জন্য আবার 2 1, 3 এর জন্য 2 1, 4 এর জন্য 3 2, 3 এর জন্য আবার 2 1, ওকে 3 এর জন্য 2 1। বাস, নাও থিংক অ্যাবাউট ইট, কতবার আমাকে একই জিনিসটাকে কল করতে হচ্ছে, 4 এখানেও 4 এখানেও 4 এখানেও 3 3 3 3 এখানেও 5 এখানেও 5। সো একই জিনিসকে বারবার বারবার আমাকে বের করতে হচ্ছে ফর রিকারশন, ইয়েস অর নো? এই 5 ফিবোনাকি অফ 5 এর ভ্যালুটা কতবার আমাকে বের করতে হচ্ছে, একবার দুবার, 4 এরটার জন্য একবার দুবার তিনবার, 3 এর জন্য একবার দুবার তিনবার চারবার পাঁচবার, যতবার খুশি অনেকবার বের করতে হচ্ছে, রাইট? সো দ্যাট ইজ হোয়াট দ্য বিগেস্ট প্রবলেম অফ রিকারশন। রিকারশনের অ্যাকচুয়াল ইস্যুটা কি বুঝতে পারলে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রবলেম অফ রিকারশন? হ্যাঁ স্যার, একটা বুঝতে জিনিসকে পেরেছো? বারবার কল করছে। একই জিনিসকে বারবার বারবার আমাকে বের করতে হয়, বের করতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার নাও ধরে নাও এই জায়গাটাই আমি একটু ইম্প্রোভাইজ করা ট্রাই করছি, যে যদি আমি এরকম করতে পারতাম সামহাও, ধরে নাও যে আমি একটা লিস্ট রাখতাম যে 7 আমার রিকারশন, 7 আমার ফিবোনাকি নাম্বার, ফিবোনাকি অফ 7 বার করতে হবে। তো তাহলে আমার এখানে অপশনস কি হতে পারে, ফিবোনাকি অফ 1 2 3 4 5 6 and 7, এই অপশনস গুলো আছে। একটা আমি লিস্ট নিলাম ধরে নাও, তারপরে আমি কি করলাম, জাস্ট একটু ইম্প্রোভাইজ করছি, সবগুলোকে আমি -1 দিয়ে ফিল আপ করলাম। বাস 1 আর 2 তো -1 হবে না, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, দিস টু উই নো, দিস ইজ ফ্রম আওয়ার বেস কন্ডিশন, রাইট? এটাও হ্যাঁ। বুঝতে হবে, হ্যাঁ। এটাতে পরে আসছি, এই দুটো কিভাবে পেলাম পরে আসছি। সো বেস কন্ডিশন থেকে আমি জানি এটা 1 হবে এটা 2 হবে, বাকি সবগুলো আমি -1 দিয়ে ফিল আপ করলাম, করতে পারি। এইবারে যখন 7 কল হলো, ডাইরেক্টলি আমি 6 আর 5 কে কল করব না, ইনস্টেড অফ ডুইং দ্যাট আমি একবার চেক করব এই অ্যারেতে যে ফিবোনাকি অফ 7, এই অ্যারেটার নাম দিলাম ARR,
এই অ্যারেতে 7 কি কোনো ভ্যালু আছে? 7th ইন্ডেক্সে কি কোনো ভ্যালু আছে? ভ্যালুটা যদি -1 বাদ দিয়ে অন্য কোনো নাম্বার হয় তাহলে তো ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি যে আচ্ছা ফিবোনাকি অফ 7 এর ভ্যালু হচ্ছে সেইটা। যদি সেটা না হয়, যদি ফিবোনাকি অফ 7 মানে এই অ্যারে অফ 7 এর ভ্যালু -1 থাকে, মানে নিশ্চয়ই এখনো অবধি আমি 7 এর ভ্যালু ডিটারমাইন করতে পারিনি, তখন আমি যে প্রসেস সেই প্রসেসই ফলো করব, 6 কে কল করব, 5 কে কল করব। আন্ডারস্টুড? দেন 6 কি করবে, 5 আর 4 কে কল করবে, নিশ্চয়ই 6 এর এখানে ভ্যালু নেই, -1 পাবে, 5 আর 4 কে কল করবে। ওকে, 5 কি করবে, 4 আর 3 কে কল করবে, 4 আর 3 এও ভ্যালু নেই, 5 এও ভ্যালু নেই, 4 আর 3 এও ভ্যালু নেই, 4 আবার কি করবে, 3 আর 2 কে কল করবে, 3 কি করবে, 2 আর 1 কে কল করবে। নাও থিংক অ্যাবাউট ইট, যখন এই 4 3 আর 2 কে কল করলো, 3 আবার কি করলো, 2 আর 1 কে কল করলো, না বলো 2 এর জন্য কি বার করতে হবে আমাকে? 2 এর জন্য ভ্যালু অলরেডি 2 আছে, সো এখান থেকে 2 রিটার্ন হবে, এখান থেকে 1 রিটার্ন হবে। তাহলে এখন দেখো আমি এই 3 ফিবোনাকি অফ 3 পেয়ে গেছি, তখন আমি কি করব, ফিবোনাকি অফ 3 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। সো এই যে ফিবোনাকি অফ 3 এর ভ্যালু কি 2 + 1 মানে 3, সো ইনস্টেড অফ -1 এখানে আমি 3 বসিয়ে দেবো। তো তাহলে বলো, যখন এই নেক্সট টাইম এই 3টার জন্য ফিবোনাকি অফ 3 ভ্যালু জানতে চাইবো, তখন কি আমাকে 2 আর 1 কল করতে হবে? না, হবে না। আমি তো এই পুরো অ্যারেটা থেকেই 3 ভ্যালুটা ডাইরেক্টলি টেনে নেবো যে আচ্ছা চলো ফিবোনাকি অফ 3 চাই, আমি আগে চেক করবো অ্যারেতে ফিবোনাকি অফ 3 এর ভ্যালু আছে, হ্যাঁ ইট ইজ নট -1, ইট ইজ নট -1, সিন্স ইট ইজ নট -1 তো আমি ডাইরেক্টলি 3 এর ভ্যালু করে দেবো, আমাকে এই 2 আর 1 কে কল করতে হলো না। সো একবার আমি 2 1 কল করলাম, বাকি দেখো যেখানে যেখানে 3 আছে, যেখানে যেখানে 3 আছে সব 2 1 কে আমি হাঁটিয়ে দেবো, সব 2 1 কে আমি হাঁটিয়ে দেবো, বিকজ এগুলো সব আমি ডাইরেক্টলি পেয়ে যাবো। দেখো কতগুলো মুছে গেল। এবার দেখো এই 2 এর ভ্যালুটা 2 জানি, তাহলে 3 আর 2 এই দুটো মিলে যে এখানে 5 হবে, তাহলে এই জায়গাটা আমার রিপ্লেস হয়ে যাবে উইথ 5, ইয়েস অর নো 4। তাহলে এই পার্টটা যখন 4 এর ভ্যালু আমি বের করে নেবো, এই 4টার জন্য এই 4টার জন্য কি আমার চিন্তা করতে হবে আর? ডাইরেক্টলি আমি কি তাহলে এই 2টাকে কল করব বা এই 3টা 2টাকে কল করব? সো আমার দেখো আলটিমেটলি এই ট্রি এর এইগুলো মুছে যাবে, এখান থেকে ডাইরেক্টলি ভ্যালু পেয়ে যাব, এটা তো ডাইরেক্টলি আমি ভ্যালু পেয়ে যাবো। তাহলে ট্রিটা কত ছোট হয়ে গেল, রিকারেন্স কল গুলো কত কম হয়ে গেল। শুধু ইম্প্রোভাইজেশনটা কি, যে আমি একটা অ্যারে নেব, সেই অ্যারেতে আমি ভ্যালুগুলো অ্যাড করতে থাকবো। বুঝতে পারলে কেউ, না পারলে না আমাকে বলো। বুঝলাম। This is what called DP. This is what dynamic programming. Dynamic programming এর একটা part which is called memorization. মানে কি, what value which you the value which you already have called, the value which you already have find out, that you don't need to find out once again, that is called memorization. বাকি আমি রিকারশন যেরকম করছিলাম সেম করব, রিকারশনে there is no difference, only thing is memorization আমি কি করব, মেমোরাইজেশনের ক্ষেত্রে so dp would be recursion plus memorization, তাহলে dp দেখো কমপ্লেক্সিটি অনেক কমে যাবে। ইউ ক্যান অলসো সি দ্য কমপ্লেক্সিটি, পরে আমি দেখাবো যে এটার কমপ্লেক্সিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ ওয়ান অপশন which is called memorization dp, and one option is top down, top DOWN। তখন কিন্তু আমি আর রিকারশনও লাগাবো না, বিকজ দেয়ার ইজ এ প্রবলেম ইন রিকারশন অ্যাজ ওয়েল, সেটা আমরা পরে ডিসকাস করব যখন টপ ডাউন অ্যাপ্রোচ পড়াবো। সো ডিপি দুটো অপশন, ডিপি ইজ অফ টু টাইপ, ওয়ান ইজ মেমোরাইজেশন, ওয়ান ইজ টপ ডাউন অ্যাপ্রোচ। আন্ডারস্টুড? কিছু কিছু প্রবলেম আছে যেটা মেমোরাইজেশন দিয়ে সলভ করতে পারবে না, তখন তুমি টপ ডাউনে যাবে। কিছু কিছু প্রবলেম আছে টপ ডাউন ভাবতে গেলে খুব জটিল লাগবে, তখন মেমোরাইজেশনে যাবে। সি ডিপির সব থেকে সহজ উপায় হচ্ছে মেমোরাইজেশন। মনে রাখবে মেমোরাইজেশন করো বা টপ ডাউন করো, দুটোরই কমপ্লেক্সিটি সেম হয়। তো যদি কোনো একটা প্রবলেম মেমোরাইজেশন দিয়ে সলভ হবে তাহলে তো ভেরি ইজি, বিকজ তুমি অলরেডি রিকারশন জানো। যদি কারো রিকারশন সলিউশন লিখতে পারো তাহলে তোমার মেমোরাইজেশন ইজিলি হয়ে যাবে। কি করে সেটাই আমি দেখাবো। এখন অবধি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। বুঝতে পারছো আজকের টপিকটা? So DP is of two type, one is memorization, one is top down. Okay, top down approach and memorization. So memorization is nothing but recursion plus extra memory. So তাহলে বলো এর টাইম কমপ্লেক্সিটিটা কমে গেল, বাট স্পেস কমপ্লেক্সিটি বাড়লো কিনা? ওই যে আমি একটা অ্যারে বানালাম,
In this case, it is a one-dimensional array, 1D array. Because এই যে ফাংশনটা ফিবোনাকি ফাংশনটা এখানে একটাই ভ্যালু আমি পাঠাচ্ছি বা একটাই ভ্যালু চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ভ্যালু চেঞ্জ হচ্ছে n. Fibonacci of n equals to return Fibonacci of n minus 1 plus Fibonacci of n minus 2, right? এখানে কি দুটো ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে? সো একটাই ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। হোয়ারএজ যখন তুমি এই কোডটা দেখবে, এই যে ন্যাপশ্যাকের কোডটা আগের দিনের, এই ক্ষেত্রে দেখো দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, আইও চেঞ্জ হচ্ছে, ওয়েটও চেঞ্জ হচ্ছে, রাইট? এই ডাব্লিউটি আর ভ্যাল এই দুটো চেঞ্জ হচ্ছে না, ডাব্লিউ চেঞ্জ হচ্ছে আর আইটাও চেঞ্জ হচ্ছে এভরি টাইম। সো যেহেতু দুটো চেঞ্জ হচ্ছে তখন আমার টু ডাইমেনশনাল অ্যারে বানাতে হয়। দ্যাট উইল বি টকিং ইন লেটার পয়েন্ট অফ টাইম। সো এখন এটা মেমোরাইজেশন করে আমি কোডটাকে লিখতে পারবো, ডিপিটা। ইয়েস অর নো? পারবো? তোমরা পারবে? তোমরা পারবে? সো ফিবোনাকি ইজ এ ভেরি ভেরি সিম্পল জিনিস, ফিবোনাকি ভেরি সিম্পল জিনিস, আমাকে হেল্প করো। ওকে, ইউ শুড, এভরিওয়ান শুড able to do that. কনসেপ্টটা ক্লিয়ার হলো? কি 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 করব আমরা? জাস্ট ফিবোনাকির একটা কোডিং লিখবো, ইয়েতে ফিবোনাকি সিরিজের একটা কোড লিখবো রিকারশনে, দেন আমরা মেমোরাইজেশন করা ট্রাই করব। সো লেটস ডু ইট। ডিফাইন ফিবোনাকি। লেটস সাপোজ ফিবো অফ n। যদি আমি ফিবো অফ n পাই তাহলে আমাকে কি করতে হয়? আগে বেস কন্ডিশন লিখতে হয়, লিখবো না? রিটার্ন ফিবো অফ n minus 1 plus minus Fibo 1 of n minus 2. plus ফিবো অফ n minus 2, Yes. রাইট? এটা লিখতে হয়। আর বেস কন্ডিশন কি হয়? If n equals to 1, then return 1, and n equals to or 2, then return, n equals to 1, return 1, and n equals to 2, return 2. n equals to 1, return 1 if n equals to 2, return 2, right? Very simple Fibonacci code. কারো বুঝতে কোনো অসুবিধা আছে? This is recursion, Has right? So Fibo of, ধরে নিলাম আমি 7 এর বার করছি, যেটা আমি চাইছিলাম। সো কি হবে? 21। ভেরি সিম্পল। নাও এটাকে আমরা ডিপি বানাবো। সো রাইট নাও ইজ ইট আ ডিপি? বলেন যে ফোনটা আমরা সবসময় Not সব DP. কথা শুনছি সিনিয়র ব্যাংক অ্যাকাউন্ট না It is not DP. So এটাকে আমি ডিপি বানাবো। ডিপি বানাতে গেলে আমাকে কি করতে হবে? কি বলবো? কোটা মহিন্দ্রা ব্যাংকের ডিপি বানাতে গেলে আমাকে একটা বলো, কোটা মহিন্দ্রা নামে কোটা মহিন্দ্রা ব্যাংক অ্যারে বানাতে হবে, যেটা অ্যারে বানাতে হবে। তাহলে নতুন একটা অ্যারে নিলাম, যে অ্যারেটা আমার n এর ভ্যালু দিয়ে আমাকে এখানে ধরে নাও ডিফাইন রান ফিবোনাকি বলে আমি nটাকে নিলাম ইনপুট। ওকে, কেন করছি? যাতে আমি অ্যারেটা সাইজ পাই। ওকে, hello, সো আর কিছু না, hello, এই ফাংশনটাই আমি লিখবো। জাস্ট আ মিনিট। hello. ঠিক আছে, সো অ্যারেটাকে নেব, দেন ফাংশনটাকে সকল হবে, পরে দেখছি। সো অ্যাকচুয়ালি আমার ড্রাইভার ফাংশন এরকম হবে যে কল করব ফিবোনাকি অফ n, সো রিটার্ন করব আমি ফিবোনাকি অফ n। এটা তো বুঝতে কারোর অসুবিধা হলো? সাপোজ n করলাম, এটা m দিয়ে কল করে দেবো। এটা বুঝতে কারোর অসুবিধা হলো? কি করলাম আমি? জাস্ট উপরে একটা ফাংশন লিখলাম যাতে আমি এই অ্যারেটা ডিফাইন করতে পারি, বিকজ এই অ্যারেটা ভেরিয়েবল লেন্থ হবে। সো এই অ্যারেটাতে আমি -1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, -1 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করব। কতগুলো -1 থাকবে? কতগুলো -1 থাকবে? n number. এনটা m+1, m+1। কারোর বুঝতে অসুবিধা হয়েছে কেন m+1? এদিকে দেখো, আমাকে যদি আমি ডিপি অফ 7 কল করি, সরি কি বলে, ফিবোনাকি অফ 7 কল করি, তাহলে আমাকে তো 7 অবধি ইন্ডেক্স থাকতে হবে, রাইট? সো 0 থেকে আমি সো আমি কল করছি যে ফিবোনাকি অফ
7 চাই, ফিবোনাকি অফ 7 চাই, তাহলে নিশ্চয়ই আমাকে একটা 7th অবধি বসানোর বক্স লাগবে না? এই পজিশনটার নাম হচ্ছে 7, তার আগেরটার নাম হচ্ছে 6, তার আগেরটা 5, তার আগেরটা 4, তার আগেরটা 3, তার আগেরটা 2, দেন 1 আর 0। তাহলে কটা আমি এরকম বক্স হলো 1 2 3 4 5 6 7 8টা। তাহলে n নাম্বার দিয়ে যদি ফিবোনাকি কল হয় তাহলে n প্লাস 1 নাম্বার অফ আমাকে অ্যারেটাকে বানাতে হবে, যেখানে জিরোটা কাজই নেই, ফিবোনাকি অফ 0 বলে কিছু হয় না, এটা আমার ফালতু, বাট তাও আমাকে করতে হবে বিকজ আই হ্যাভ টু ফলো দিস ইন্ডেক্সিং না। ফিবোনাকি অফ 7 কল করলে আমি ডাইরেক্টলি এই বক্সটাতে চেক করব যে এই বক্সটাতে কি কোনো এলিমেন্ট আছে, যদি আছে সেটাই রিটার্ন করে দেবো, যদি না থাকে তখন আবার আমি নিচের প্রসেসগুলো কাজ করব। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো? তার জন্য আমি n+1 নাম্বার অফ এলিমেন্ট বার করতে হচ্ছে, বিকজ এই 7টাও তো কল হবে, 7th ইন্ডেক্সটাও আমার লাগবে, রাইট? সো তাহলে m+1 নাম্বার অফ অ্যারেটাতে এলিমেন্ট বার করছি উইথ -1। এটা আমি স্টার্টিং এ ডিফাইন করে দিয়েছি, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। যখন ফিবোনাকি অফ n কল করব, nটা যদি 1 হয় রিটার্ন 1 করব, দ্যাটস ভেরি গুড। nটা যদি 1 হয় তাহলে রিটার্ন 1 করব, দ্যাট ইজ ভেরি গুড। nটা যদি 2 হয় রিটার্ন 2 করব, দ্যাট ইজ ভেরি গুড। এবার nটা যদি এই দুটোর মধ্যে একটাও না হয় তখন কি করব? অ্যারেটাই চেক করব, তখন কি করব? অ্যারেটাই আমি চেক চেক করব। করব যে ইফ, সি এটা লিখে দিচ্ছে অলরেডি, বিকজ আমি ওটা চাই না লিখে দিই, বাট ওরা লিখে দিচ্ছে অ্যারে অফ n নট ইকুয়ালস টু -1। যদি অ্যারের nটা নট ইকুয়ালস টু -1 হয় তাহলে অ্যারের nটাকে রিটার্ন করে দেবো। বুঝতে পেরেছো? এআই লিখে দিচ্ছে অলরেডি, ঠিকই লিখেছে যে ওই এলিমেন্টটাতে nth পজিশনটা কি -1, যদি nth পজিশনটা -1 হয় তাহলে আমি কি বুঝবো যে আমি এখনো পর্যন্ত ওটা এলিমেন্টটাকে আমি বার করতে পারিনি। আর যদি -1 না হয়, যদি লেটস সাপোজ -1 না হয়, তাহলে সেই এলিমেন্টটাকেই আমি, সেই পার্টিকুলার জিনিসটাকে আমি রিটার্ন করে দেবো। ইয়েস অর নো? হ্যাঁ ইয়েস? বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছো? সো তাহলে স্যার। আর এই জায়গাটাতে একটু ছোট্ট করে ইম্প্রোভাইজেশন করব। আচ্ছা, এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? আমি বেশি ইয়ে পেলাম না, হ্যাঁ রেসপন্স হ্যাঁ পেলাম না। এই জায়গাটা বুঝেছি। বুঝতে পেরেছো সবাই? হুম। কি করলাম আমি চেক হ্যাঁ করছি স্যার। যে ওই হ্যাঁ অ্যারেটাতে ওই পজিশনটাতে এলিমেন্ট আছে কিনা, যদি -1 বাদ দিয়ে অন্য কিছু থাকে তাহলে অলরেডি আমি ইভালুয়েট করে নিয়েছি ওকে, আর যদি -1 থাকে তাহলে ইভালুয়েট করিনি। ঠিক আছে, এবার দেখো একটা লাইনে এরকম রিটার্ন করে দিলে প্রবলেম আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তো ওই অ্যারেটা ফিল আপও করতে হবে। সো অ্যারেটাকে ফিল আপ করতে গেলে আমাকে এরকম করে লিখতে হবে। যদি এটাও না হয়, লেটস সাপোজ এটাও যদি না হয় তখন এরকম ভাবে লিখছি যে অ্যারে অফ আমি লিখবো, ওদেরকে লিখতে দেবো না, অ্যারে অফ n-1 ইকুয়ালস টু ফিবোনাকি অফ n-1, বিকজ ফিবোনাকি অফ n-1 এর যে ভ্যালুটা আসবে সেটা নিশ্চয়ই আমাকে ওই অ্যারেটাতে ঢোকাতে হবে, এই যে উপরের যে অ্যারেটা সেটাতে ঢোকাতে হবে। আর সিমিলারলি ফিবোনাকি অফ এই সেম জিনিসটা এটার জন্য করব। সিমিলারলি ফিবোনাকি অফ n-1 এর বদলে n-2 দিয়ে সেম জিনিসটাই লিখব। ঠিক আছে, n-2 আর আরেকটা লাইন লিখবো যে ফিবোনাকি অফ n ইকুয়ালস টু, সরি, অ্যারে অফ n ইকুয়ালস টু, এই যে অ্যারে অফ n-1 পেলাম আর অ্যারে অফ n-2 পেলাম, সেই দুটোকে যোগ করে দেব, যোগ করে যে ভ্যালুটা এলো অ্যারে অফ n-1 সেটা, আর সেই পার্টিকুলার জিনিসটাকে এখানে আমি রিটার্ন করে দেবো। এই জায়গাটা বুঝতে কারোর প্রবলেম হলে আমাকে বলো। ওই অ্যারে অফ এনটা কেন লিখেছি ইকুয়ালস টু অ্যারে অফ এন মাইনাস, লাস্ট লাইনটা ওটা বুঝতে পারলাম। লাস্ট লাইনটা, বিকজ আমি যখন 6টাকে ইভ্যালুয়েট করে নিলাম 5 আর 4 দিয়ে, সেই দুটোকে যোগ করে 6 পজিশনও বসিয়ে দেবো না। আমার কাছে যদি অ্যারে অফ n-1 থাকে, আমার কাছে যদি অ্যারে অফ n-2 থাকে, ও হ্যাঁ, তাহলে তাহলে আমি এনটা অ্যারে অফ এনটাই nটা তো ফিল বের আপ করে করছি। নেবো না? বুঝেছি। করে নেবো না? এইদিকে দেখো, আমার করে কাছে নেব। যদি ধরে নাও এই পজিশনটা জানি আমি যদি জানি যে 4 নম্বর পজিশনটা 3 আর 5 নম্বর পজিশনটা 6, আমি যদি জানি, তাহলে আমি 7 নম্বর পজিশনটা বসিয়ে নেবো না, 6 + 3 9 করে হ্যাঁ ইজিলি করে বুঝেছি। নেবো। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার। ওকে, নাও মাই হোল ডিপি ইজ কমপ্লিটেড। আমি যা ইম্প্রোভাইজ করলাম, কারোর বুঝতে কিছু অসুবিধা হলো? তাহলে আমাকে আরো আগে বলো। Just I have done few improvisation, right?
সো নাও আগে রান করে দেখে নি ঠিক হয়েছে কিনা। সো রান ফিবোনাকিটাকে আমি কল করব উইথ মাই ভ্যালু। রান ফিবোনাকিটাকে কল করব উইথ ধরে নাও 9 55। 7 কল করো, 7 কল করো 21। 7 এখানে 21 এসেছিল। নাও এটাকে আমি নাম দিচ্ছি অন্যরকম, ধরে নাও ফিবো রিকারশন, আর এটাকেও দিলাম ফিবো রিকারশন, ফিবো রিকারশন, এটাকেও দিচ্ছি ফিবো রিকারশন। ওকে, এই রিকারশন ফাংশনটা 7 এর জন্য আমি কল করলাম, ইজিলি চলে এলো। আমি 700 এর জন্য কল করে দেখি, টাইমটা জাস্ট দেখবে তোমরা কতক্ষণ লাগছে, যদিও ভোর হয়ে যেতে পারে। আই থিঙ্ক 700 এর জন্য কল করা উচিত থাকে না, বাট লেটস ট্রাই। তাও এত করার দরকার নেই। এটা 20 জন্য আমি কল করে দেখবো। ওকে, তাড়াতাড়ি চলে আসছে, কত তাড়াতাড়িও চাই না আমি। 200 60 করে দেখি, অনেক বেশি হয়ে গেল। দেখতে পেয়েছো এক্সপোনেনশিয়ালি কিরকম টাইম বাড়ে। 20 এর জন্য কত তাড়াতাড়ি হয়ে গেল, বাট 60 এর জন্য কত টাইম লাগছে। Even I don't want this. 30 এর জন্য দেখি, 0 সেকেন্ড। এটা 2 to the power n complexity না? হ্যাঁ এক্স্যাক্টলি। 35 দেখি, 1 সেকেন্ড লাগলো। 40 দেখি, 40 will give us a good number. No. ঠিক 15 সেকেন্ড, রাইট? সো ফিবোনাকি অফ 40 আমাকে দিচ্ছে 15 সেকেন্ডে অ্যান্সার। নাও থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, ফিবোনাকি অফ 40, 40 না কত লিখেছি, 40, হ্যাঁ। See, the value is same, but you can understand the difference between the complexity. So DP আর recursion এর মধ্যে complexity difference বুঝতে পারলে everyone? হ্যাঁ স্যার। Just we have implemented memorization, তার জন্য আমার complexity কত ডাউন হয়ে গেল, রাইট? আমরা ডিসকাস করব এটাকে নিয়ে পরে, যে কত কমপ্লেক্সিটি হবে বা হচ্ছে, ওটা পরে ডিসকাস করব। বাট বুঝতে পারলে, ডেমনস্ট্রেশনটা বুঝতে পারলে যে রিকারশন করলে এটাতে এই সামান্য 40 এর জন্য 15 সেকেন্ড লাগছে, ইভেন 41 করে দিলে আরো বেড়ে যাবে, 2 টু দি পাওয়ার দিয়ে ভ্যালু বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আন্ডারস্টুড সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। কোডটাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে তো বলো, আই এম গিভিং ইউ ফিউ টাইম টু আন্ডারস্ট্যান্ড কি কি করলাম আমি। যদি বলো আমি আরো একবার এক্সপ্লেন করব। স্যার মেমোরাইজেশনের পার্টটা আরেকবার বলবেন। হ্যাঁ বলছি, দেখো কোডের ক্ষেত্রে আমরা কি করছি, আচ্ছা এখানে গিয়ে আমি আরেকবার বলছি। লেটস হ্যাঁ, সাপোজ হ্যাঁ। ফিবোনাকি নাম্বারে আমরা কি করতাম, ফিবোনাকি নাম্বার বের করার জন্য আমরা কি করতাম, ফিবোনাকি নাম্বার বের করার জন্য আমরা আগের দুটো সাম basically- বার কর। হ্যাঁ 6 আর 5, 6 এর জন্য 5 আর 4, 5 এর জন্য 4 আর 3। নাও এই যে 5 এর জন্য 4 আর 3 বের করলাম, এই 5 এর জন্য তো সেম ভ্যালুই হবে, তাহলে এর জন্য আবার 4 3, 4 এর জন্য 3 2, 3 এর জন্য 2 1, 3 এর জন্য 2 1। এই পার্টটা করার কি কোনো দরকার আছে? বিকজ আই উইল বি গেটিং দ্য ভ্যালু অফ না। 5 ফ্রম হিয়ার অনলি। তো আমি যদি একটা আমার বক্স বানাই বা অ্যারে বানাই, যেটাতে এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো, এই দুটোকে যোগ করে যে ভ্যালুটা আমি এখানে পাবো, সেটা why can't we put it here? এটা ধরে নাও ফিফথ পজিশন, why can't I put it here? আর যখন এই জায়গায় আসবে তখন ডাইরেক্টলি এখান থেকে নিয়ে ইউজ করে নেব, instead of হ্যাঁ, হ্যাঁ, going এটা for this কোডে whole কিভাবে loop। লিখছি? হ্যাঁ স্যার এই পার্টটা বুঝেছি। এই পার্টটা করব, দিস ইজ কল মেমোরাইজেশন, দ্যাট ইজ ইট।
আর কিচ্ছু নেই। দিস ইজ এটা কল্ড কোডে মেমোরাইজেশন। যেভাবে লিখছি ওটা ওই হ্যাঁ, পার্টটা মানে কোডেরটা আমি লাস্টের বলছি। সিম্বল। সো এখানে আমি কি করছি, যখন আমি 5 কে কল করলাম, লেটস সাপোজ ফিবোনাকি অফ 5 কে কল করলাম, তখন ফিবোনাকি অফ 5 এর ভ্যালুটা আমি সামহাও এখানে পুট করে দেবো অ্যারেটাতে। সো ডাইরেক্টলি আমি আগে কি করছিলাম, শুধু লিখে দিচ্ছিলাম ফিবোনাকি অফ 5 প্লাস ফিবোনাকি অফ 4, এটাকে রিটার্ন করে দাও, আর এটি ইউ আর এন, এটা লিখছিলাম আমি স্টার্টিং এ যখন আমাকে ফিবোনাকি অফ 6 কেও কল করছিল, রাইট? এটা আমি রিটার্ন করছিলাম। ইনস্টেড অফ দ্যাট, এখন যদি কেউ বলছে ফিবোনাকি অফ 6 কল করেছি, তখন আমি বলছি আচ্ছা আচ্ছা তুমি আগে চেক করো যে এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটাতে 6 ভ্যালুটাতে কোনো -1 আছে কি না কোনো ভ্যালু আছে। যদি -1 আছে তাহলে আমি বুঝলাম এখনো অবধি কেউ কিন্তু 6 এর ভ্যালু বের করে রাখেনি এখানে। সো তাহলে আমার কাছে শর্টকাট কোনো মেথড নেই, আমাকে ওই 5 আর 4 কেই কল করতে হবে। বাট ডাইরেক্টলি কি আমি রিটার্ন 5 আর 4 করব? রিটার্ন 5 ফিবোনাকি অফ 5 প্লাস ফিবোনাকি অফ 4 করব না, এটা করব না। ইনস্টেড অফ ডুইং দ্যাট আমি কি করব, আমি বলবো যে এই যে 5 এর পজিশনটা, এই 5 এর পজিশনে তুমি আগে মানে অ্যারে অফ ফিফথ এই পজিশনে ফিবোনাকি অফ 5 টাকে রাখো। সো ফিবোনাকি অফ 5 টা ক্যালকুলেট হবে, দেন অ্যারে অফ 5 পজিশনে গিয়ে বসবে। দেন এগেন অ্যারে অফ 4 পজিশনে ফিবোনাকি অফ 4 এলিমেন্টটা ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হয়ে 4th পজিশনে বসবে। মানে আলটিমেটলি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা পূরণ করে নিলাম আমি, সরি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা পূরণ করে নিলাম। দেন যখন এই দুটো ভ্যালু পূরণ করে নিলাম, তখন তো আমি আলটিমেটলি এই ভ্যালুটা পেয়ে গেলাম। সো তখন আমি কি বলছি, আবার অ্যারে অফ 6 রিটার্ন করার আগে অ্যারে অফ 6 পজিশনে এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে অ্যাড করে বসাও, অ্যারে অফ 4 প্লাস অ্যারে অফ 5, এই দুটোকে অ্যাড করে বসালাম, দেন রিটার্ন করছি অ্যারে অফ 6। তাহলে আলটিমেটলি আমি কি ফিবোনাকি অফ 6 চাইছিলাম, আমি অ্যারে অফ 6 রিটার্ন করলাম, মানে এই পজিশনটাতে -1 ছিল সেইটাতে আগে ভ্যালুটা ঢোকালাম, দেন রিটার্ন করলাম। এবার ধরে নাও এর কোনো প্যারেন্ট কেউ ফিবোনাকি অফ 8 কল করেছে, ফিবোনাকি অফ 8 কল করেছে মানে কি সে ফিবোনাকি অফ 7 চাই, ফিবোনাকি অফ 6 চাই। ফিবোনাকি অফ 6 দেখো অলরেডি ভ্যালু বের করে বসে আছি আমি আগে থেকে, তো সেটাকে ইউজ করে নেব। ফিবোনাকি অফ 7 টা সিমিলারলি বের করব, যখন 7 বের করব তখন 6 চাই আর 5 চাই। দেখো 6 অলরেডি বের করে বসে আছি, এই ভ্যালুটা বসিয়ে দেবো, 5 অলরেডি বের করে বসে আছি, এই ভ্যালুটা বসিয়ে দেবো। সো তাহলে দেখো অর্ডার অফ 1 কমপ্লেক্সিটিতে একটা অ্যারে থেকে একটা এলিমেন্টকে বার করতে যে 5th পজিশনে আছে কত কমপ্লেক্সিটি লাগে, অর্ডার অফ 1। অর্ডার অফ 1 কমপ্লেক্সিটিতে আমি ডাইরেক্টলি এনে এখানে বসিয়ে দিতে পারছি। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং ইন কোড। কোডে তুমি দেখো যখনই তুমি ফিবোনাকি অফ m কল করছো, আমি আগে একটা অ্যারে বানিয়ে নিচ্ছি যেটা m+1 এলিমেন্ট। কেন m+1 এটা এক্সপ্লেন করলাম, রাইট? এখনই করবো কি আরো, কেন m+1 এলিমেন্ট গুলো লাগবে? যখন আমি 7 কে কল করছি, ফিবোনাকি অফ 7 চাই, তাহলে আমাকে এমন বক্সেস এটা কিছু বললেন চাই তো। যে যার লাস্ট এলিমেন্ট 7, মানে যার লাস্ট ইন্ডেক্স 7। সো লাস্ট ইন্ডেক্স 7 মানে কি 0 থেকে 7 অবধি ইন্ডেক্স চাই, মানে আলটিমেটলি আমার 8টা বক্স চাই, মানে অ্যারেটার লেন্থ 8 হওয়া উচিত। সো দ্যাট ইজ ওয়াই যখন আমি 7 দিয়ে কল করব বা m দিয়ে কল করব, তখন অ্যারেটার লেন্থ m+1 হওয়া উচিত। সো m+1 নাম্বার অফ হ্যাঁ স্যার -1, এইটা বুঝেছিলাম। রাইট? m+1 নাম্বার অফ -1 আমি ঢুকিয়ে নিলাম অ্যারেতে। দেন দিস ইজ মাই ফাংশন, দিস ইজ মাই অ্যাকচুয়াল ফাংশন। জাস্ট এটাকে ফাংশনটাকে অ্যারেটা বানাতে হবে বলে একটা আমি র্যাপার বানিয়েছিলাম, ফরগেট অ্যাবাউট দ্যাট। এটা আমার অ্যাকচুয়াল ফাংশন, যে যখনই আমি ফিবোনাকি অফ n কল করব, তখন আমার আগেকার যদি 1 হয় তাহলে তো 1 রিটার্ন করে দেবো, 2 হলে 2 রিটার্ন করে দেবো। দিস আর মাই বেস কন্ডিশন, এটা নিয়ে আমি ছেড়খানি কিছু করছি না, দিস আর মাই বেস কন্ডিশন। নাও যদি বেস কন্ডিশন বাদ দিয়ে অন্য কিছু হয়, তখন আমি কি চেক করব? আগে চেক করব যে আমার ওই অ্যারেটাতে প্রেজেন্ট আছে কিনা। ধরে নাও ফিবোনাকি অফ 6 কল হয়েছে, তো তাহলে আগেই চেক করবো যে ফিবোনাকি অফ 6 কি 1 না নয়, ফিবোনাকি অফ 6 কি 2 না নয়। এবার চেক করবো যে 6 পজিশনে ওই অ্যারেটার কি -1 আছে না অন্য কিছু আছে। যদি -1 থাকে তাহলে আই এম সরি বাট ওই অ্যারেটা আমাকে অ্যান্সার দিতে পারবে না, আমাকে এই পরের প্রসেসে যেতে হবে। বাট যদি সামহাও ফিবোনাকি অফ 6 অলরেডি বার করে রাখি তার আগের কলস থেকে, তাহলে অলরেডি কি করবে, রিটার্ন করে দেবে সেই ভ্যালুটা অ্যারেটা থেকে ডাইরেক্টলি অ্যারেটা থেকে রিটার্ন করবে কিনা, রাইট? এই হ্যাঁ অ্যারেটা থেকে ডাইরেক্টলি রিটার্ন করে দেবে। সো হ্যাঁ দ্যাট ইজ ওয়াই আই এম অ্যাডিং দিস এক্সট্রা স্টেপ, যেখানে আমি চেক করছি যে আমার অ্যারেটাতে কি অলরেডি 6 পজিশনে -1 আছে না অন্য কিছু আছে। সো -1 না থাকলেই আমি রিটার্ন করে দেবো ওটা, দ্যাটস ওকে। যদি ধরে নাও আমার এখনো পর্যন্ত বের করিনি, মানে ধরে নাও 9 দিয়ে কল করেছি, 9 কে কেউ বের করেনি, 9 কে কেউ যখন বের করেনি, দেন ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট। তো তাহলে কি করব, আমার রেসপন্সিবিলিটি কি, ফিবোনাকি অফ 8 কল করব, ফিবোনাকি অফ 7 কল করব। সো ফিবোনাকি অফ 8 কল করেছি, ফিবোনাকি অফ 7 কল করেছি, আর এদের যে ভ্যালুগুলো আসবে
আলটিমেটলি বেরিয়ে আসবে সেগুলোকে আমার দায়িত্ব কি অ্যারেটাকে ফুল করা। সো অ্যারেটার 7th পজিশনে ফিবোনাকি অফ 7th এর ভ্যালুটা বসিয়ে দেবো। অ্যারের সরি ফিবোনাকি অ্যারেটার 8th পজিশনে ফিবোনাকি অফ 8th কে বসিয়ে দেবো। অ্যারেটার 7th পজিশনে ফিবোনাকি অফ 7th কে বসিয়ে দেবো। দেন কি বলবো অ্যারেটার 9th পজিশনে ফিবোনাকি অফ 8 আর 7 এর যোগফলটাকে বসিয়ে দেবো। দ্যাট ইজ হোয়াট মাই ফিবোনাকি ইজ। নাও অ্যারে অফ n এটাকে আমি রিটার্ন করে দেবো, মানে 9 পজিশনটা রিটার্ন করে দেবো। সো আলটিমেটলি কি হবে, এ ভ্যালু ভরতেই থাকবে। সো একবার যখন কল হয়ে যাবে, আমি মানলাম যখন যদি আমি ফিবোনাকিটাকে 9 দিয়ে কল করি, লেটস সাপোজ আই এম কলিং উইথ ফিবোনাকি 9, ফিবোনাকি অফ 9 দিয়ে আমি কল করলাম। সো এখনই আমার অ্যারেটাতে 9টা আমার যদি পজিশনও থাকে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা যদি পজিশনে থাকে 0 1 2 3 4 5 6 7 8 9, যদি আমার 9টা পজিশনও থাকে নিশ্চয়ই সবগুলোতে -1ই আছে, মানে ফাঁকাই আছে। এখন আমি নিশ্চয়ই 9 থেকে কোনো হেল্প পাবো না, বাট এ 8 কে কল করবে, এ 7 কে কল করবে। এখন দেখো 8 পজিশনেও কেউ নেই, 7 কেউ নেই। সো 8 আবার কি করবে, 7 কে কল করবে, 6 কে কল করবে। এইবারে দেখো এইখানে যখন আমি 7টাকে কল করে কিছু একটা তো একটা ভ্যালু পাবো। এখানে যে ট্রিটা আছে এই ট্রিটা থেকে কিছু তো একটা ভ্যালু পাবো 7 এর, পাবো কিনা? হ্যাঁ স্যার। পাবো। যখনই হ্যাঁ। এটা ভ্যালু পাবো, ধরে নাও 48 পেলাম, এই 48টা তো আমি চুপচাপ এখানে বসিয়ে দেবো। সো যখন এই 7টাকে আমাকে কল করতে হবে, তখন নিশ্চয়ই আমাকে 6 5 এইসব করতে হবে না, আমি ডাইরেক্টলি এই 48টাকে তুলে এখানে বসিয়ে দেবো। সো রাইট, হেল্পটা হবে স্টার্টিং এ, তুমি হেল্পটা দেখতে পাবে না, বাট আস্তে 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 সব এই ইয়েগুলো ভর্তি হয়ে যাবে, অ্যারেটা পুরো ভর্তি স্যার হয়ে যাবে। জিরো ইন্ডেক্সটায় -1 থেকে যাবে না? হ্যাঁ, জিরো ইন্ডেক্সটা সবসময় -1 থেকে যাবে। সি আমি তোমাকে এখানে রিটার্ন করেও দেখাচ্ছি। ফিবোনাকি এটা হলো তো, ডিফাইন রিটার্ন ফিবোনাকি। ওকে, দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে আরো বেটার ওয়েতে। সো আমি ধরে নাও a ইকুয়ালস টু ফিবোনাকি অফ m লিখছি। a ইকুয়ালস টু ফিবোনাকি অফ m, দেন প্রিন্ট করব অ্যারেটা প্রিন্ট করতে। অ্যারেটাকে, তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে যে কি আসছে। দেন এখানে আবার আমি এটাকে রিটার্ন করে দেবো, রাইট? সো এটাকে যদি আমি রিটার্ন করি, ফিবোনাকি অফ 40 করো, দেখো 1 থেকে 40 অবধি সবার ফিবোনাকি নাম্বার তুমি সেকেন্ডের মধ্যে পেয়ে গেলে। ইয়েস অর নো? ইয়েস স্যার। সো সেই লাস্টের এলিমেন্টটা সবসময় আউটপুট হচ্ছে। সো 1 2 আস্তে আস্তে ওগুলো ফিল হতেই থাকবে। সো এবার যদি তোমার ইচ্ছে হয়, লেটস সাপোজ তোমার ইচ্ছে হলো যে কে কতবার কল হচ্ছে কি হচ্ছে না দেখবো, সো তার জন্য আমি অ্যারেটাকে এখানে কল করব না, কন্ট্রোল এক্স, রাদার আমি যখনই ফিবোনাকি কল হবে একবার অ্যারেটাকে প্রিন্ট করব। তাহলে দেখো আরো মজাদার বুঝতে পারবে জিনিসটাকে। সি অনেকবার প্রিন্ট হবে, স্টার্টিং এ সবাই -1, দেখো স্টার্টিং এ পুরো স্যার অ্যারেটাই একটু ফাঁকা। কম ভ্যালু দিয়ে দেখান না, 40টা একটু ভুলেই যাচ্ছে। কম ভ্যালু দিয়ে করব, রাইট? হ্যাঁ 10 সরি। দেখো স্টার্টিং এ সবাই -1, দেন এখনো -1 থাকছে, এখনো -1 থাকছে। কেন এগুলো থাকছে -1? বিকজ আমি যদি ট্র্যাক করি ভালো করে, আচ্ছা 10 করলেও তো বুঝতে অসুবিধা, যতক্ষণ না 1 আর 2 তে পৌঁছাচ্ছে তখন তো পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি সব -1ই থাকবে না। ওয়ান্স দে ফাইন্ড আউট 1 আর 2 ভ্যালু, সেটা থেকে তারা 3 পেয়ে গেল, তারপরে সেটা তার নেক্সট এরটা পেয়ে গেল, নেক্সট এরটা পেয়ে গেল, এরকম করে পুরো জিনিসটাই পেয়ে যাবে। বুঝতে পেরেছো? অতবারই কল হচ্ছে, বাট ওরা পুরো ভ্যালুগুলো পরপর পরপর পেয়ে যাবে একবার যখন 1 আর 2 তে তারা পৌঁছে যাবে। সো ফার্স্টে দেখো 2 এর পজিশনটা তারা ফিল আপ করেছে, দেন তারপরের লাইনে 1 এর পজিশনটা 3 এর পজিশনটা ফিল আপ করে নিয়েছে। বিকজ যখন 2 আর 1 পেয়ে যাবো তখন 3 তো ফিল আপ হয়ে যাবে, আবার যখন 1 2 3 পেয়ে যাবো তখন 5 ও ফিল আপ হয়ে যাবে, মানে তারপরেরটাও ফিল আপ হয়ে যাবে। দেন ওইরকম ভাবে পুরোটা ফিল আপ। লাস্টেরটায় লাস্ট এলিমেন্টটা -1 রয়ে যাচ্ছে কেন? লাস্ট এলিমেন্ট আমি অ্যাসাইন করলাম না, যে এই জাস্ট অ্যাসাইনমেন্টটাকে ও হাঁটালাম, যে ও রাইট, হ্যাঁ। অ্যাসাইনমেন্টটাকে জাস্ট হাঁটালাম তার জন্য। এখানে তাহলে আমাকে লিখতে হবে অ্যারে অফ ওইটা, এই n equals to this one and then you will get it, রাইট? 55 এর পরে এটা 89 হবে, বিকজ ওটা রিটার্ন এমনি ডাইরেক্ট রিটার্ন করে দিয়েছে, দ্যাট ইজ ওয়াই।
না আসলে অ্যারেটা প্রিন্ট যখন করেছি তখন এটা ঢোকার সময় প্রিন্ট করেছি তার জন্য এটি রে ঢোকার সময় এটা এখানে লাস্টে আরেকবার প্রিন্ট করে দিলেই পেয়ে যাবে। পেয়ে যাবো। এখানে যদি আরেকবার আমি অ্যারেটাকে প্রিন্ট করে দিই ইউ উইল গেট দ্য রেসপন্স। লাস্ট ইটারেশনটা প্রিন্ট হচ্ছে না ওই রিজাল্টের জন্য। দেখো দেখো পেলে 89টা ঢুকে গেল। ওকে, so this is what memorization is, but yeah, keep one thing in mind, মেমোরাইজেশনটা এত ইজিও নয়, বিকজ এটা ওয়ান ডাইমেনশনাল, একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে বলে তুমি ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে হয়ে গেল। বাট এখনই আমরা করব ন্যাপস্যাক প্রবলেমটাকে মেমোরাইজ করব। সো দ্যাট পার্টিকুলার টাইম ইউ উইল এবল টু সি যে মেমোরাইজেশনটা 2D অ্যারে হবে। আচ্ছা, এত দূর অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে বলো, লেট মি নো। না স্যার নেই? না স্যার। Okay, give me 1 minute break, huh? I'm coming back. 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ? ততক্ষণ দেখো কোডটা, সবাই দেখো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে let me know. This is the code, হ্যাঁ? 1 মিনিট। কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, ওকে, তাহলে বলো যদি একটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে যে কোনো রিকারশনে, সরি, যে কোনো রিকারশনে যদি একটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে আর যদি দেখো এরকম দুবার কল হচ্ছে, দুবার, আচ্ছা তো একটা কোশ্চেন আমাকে বলো যে আমরা কি ফ্যাক্টোরিয়াল অফ এ ফাংশন এফএসিটি ফ্যাক্টোরিয়াল ফিবোনাকি নয়, ফ্যাক্টোরিয়াল অফ n, এটাকে কি আমরা ডিপি লাগাবো? না। না, কেন বলো তো? বিকজ না। ফ্যাক্টোরিয়াল অফ n-1 কে কল করবে, n-1 n-2 কে কল করবে, n-2 n-3 কে কল করবে, and so on and so forth। এটা কিন্তু ডিপি লাগিয়েও কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি এখানে কোনো রিপিটেশন হচ্ছে না। ওখানে n-1 আর n-2 কে কল করছিল, আবার n-1 ও n-2 আর n-3 কে কল করছিল, সো এখানে এই যে রিপিটেশন হচ্ছিল, n-2 n-2 রিপিট হচ্ছিল, দ্যাট ইজ ওয়াই উই ওয়েন্ট ফর ডিপি। আন্ডারস্টুড? নাও ফ্যাক্টোরিয়াল অফ এ ফাংশনে কি লাগাবো আমরা? না, ডেফিনেটলি নয়, রাইট? সো সেটাই আমি বলতে চাইছি। নাও হিয়ার এখানে তাহলে তোমরা ওয়ান ডাইমেনশনাল ডিপি করতে পারবে যেখানে একটা ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে আর মোর দেন ওয়ান টাইম কল হচ্ছে এই ফাংশনটাই, মানে ফিবো ফাংশনটাই মোর দেন ওয়ান টাইম কল হচ্ছে, দুবার কল হচ্ছে, রাইট? একই ফাংশনের ভিতরে দুবার কল হচ্ছে, তো তাহলে দেয়ার ক্যান বি আ ওভারল্যাপিং সাব প্রবলেম। এটাকে বলা হয় ওভারল্যাপিং সাব প্রবলেম, রাইট? আগেই বলছিলাম ডিপি কি করি আমরা, ওভারল্যাপিং সাব প্রবলেমকে সলভ করি। সো ওভারল্যাপিং সাব প্রবলেম আছে, যেহেতু আছে তার জন্য আমরা ডিপি তে যাব। সো ওয়ান ডাইমেনশনাল ডিপি করতে পারবে মেমোরাইজেশন দিয়ে, কারো কোনো প্রবলেম হবে যদি রিকারশন সলিউশন লিখতে পারো তোমরা করতে পারবে এই সেম জিনিস? শিওর সবাই? হ্যাঁ। ওকে, নাও কামিং টু দ্য অ্যাকচুয়াল ডিপি, যেটাতে টু ডাইমেনশনাল হয়। 90% অফ ডিপির কোশ্চেন যখনই আসবে তখনই জানবে যে আমার দুটো জিনিস চেঞ্জ হবে, এখানে যেমন আই চেঞ্জ হচ্ছে আর ডাব্লিউ চেঞ্জ হচ্ছে, I চেঞ্জ হচ্ছে, W চেঞ্জ হচ্ছে। So now I will be talking about this knapsack problem in DP. knapsack problem এটা আমি আগেই এক্সপ্লেন করলাম। সো কারো কোনো কোশ্চেন নেই? অনুস্মিতা ছিলেন না, অনুস্মিতার কোনো কোশ্চেন নেই এটা নিয়ে, আগের দিন knapsack প্রবলেম নিয়ে? These are base condition, এটা চেক করছি যখন knapsack এর ভ্যালু বেড়ে যাচ্ছে, এন্ড এটা ইনক্লুড করছি যখন, তখন ভ্যালুটা ইনক্লুড হচ্ছে, তার জন্য আইটা মাইনাস হচ্ছে আর ওয়েটটা কমছে, মানে আমার রিমেনিং ওয়েটটা কমে যাচ্ছে। আর এটাতে কি রিমেনিং ওয়েটটা সেম থাকছে বিকজ আমি আই এর ভ্যালুটা ইনক্লুড করছি না। সো ইনক্লুড এন্ড এক্সক্লুড, দিস টু আর দ্য ফাংশনস, দিস টু আর দ্য অপশনস। সো এখানেও দেখো knapsack ফাংশনটা দুবার কল হচ্ছে, সো দেয়ার ক্যান বি আ ওভারল্যাপিং সাব প্রবলেম, ইয়েস অর নো? এখানে ওভারল্যাপিং সাব প্রবলেম আছে। সো তাহলে I have to find out a DP solution for this. But এখানে দুটো চেঞ্জ হচ্ছে, how I will incorporate that would be my next question.
সো এখানে দেখো দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে আমার ওয়েট আর একটা হচ্ছে আমার আই এর ভ্যালু। সো আই এর ভ্যালু মানে কি, আবার কোশ্চেনটাকে যদি আমি ভালোভাবে লিখি তাহলে দেখি দাঁড়াও, তো 60 100 120 60 100 120 আর এটা হচ্ছে 10 20 30। okay okay so this is value, weight and capacity is 50. Capacity is 50. This is value, this is weight. Okay, so val at a wt, understood? Capacity 50, আমি ধরে নিচ্ছি ক্যাপাসিটি ওয়েটটা 10 20 30 এর বদলে আমার ফর সেক অফ সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি এটা 1 2 3 1 1 2 and 3 আর আমার ওয়েটটাকে ধরে নিচ্ছি 5। উইল দ্যাট ওয়ার্ক? একই রকমই করে নিলাম, এটা 10 20 30 50 ছিল আর আমি 1 2 3 আর 5 করে নিলাম, আন্ডারস্টুড? সো তাহলে আমি কি এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে এক্সপ্রেস করতে পারবো, কি মনে হয়? সো এখানে আইটা কি আর ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে রিমেইনিং ওয়েট। ওকে, ডাব্লিউটা হচ্ছে আমার এখানে রিমেইনিং ওয়েট, মানে ধরে নাও স্টার্টিং এ আমার রিমেইনিং ওয়েট কত, 5ই। হ্যাঁ, তারপর ধরে নাও আমি এই ফার্স্টের এলিমেন্টটাকে ইনক্লুড করলাম, তাহলে আমার রিমেইনিং ওয়েট কত হলো, 4, রাইট? 5 ছিল, আমি এই 1 নম্বরের ভ্যালুটাকে মানে 60টাকে একে ইনক্লুড করলাম, তাহলে আমার রিমেইনিং হয়ে গেল 4। ওকে, এবার ধরে নাও 100টাকে আমি ইনক্লুড করলাম না, তাহলে এখন আমার রিমেইনিং ওয়েট 4ই থাকলো। এবার ধরে নাও 120টাকে আমি যদি ইনক্লুড করি তাহলে আমার রিমেইনিং ওয়েট কত হবে, 1 হয়ে যাবে, বিকজ এর ভ্যালু 3, এর ওয়েট হচ্ছে 3। সো এভরি টাইম ওয়েটটাও কম হচ্ছে আর ভ্যালুটা, এখানে দেখো একবার আইটা এখানে, আইটা এইরকম, তারপরে i মাইনাস 1 এখানে, এবার i মাইনাস 2, মানে ও বলতে চাইছে যে প্রথমে শুধু এই 120টাকে নিয়ে আমি করছি, শুধু আমি চেক করছি যে আমি এই থার্ড এলিমেন্টটাকে, থার্ড এই ভ্যালুটাকে ইনক্লুড করব কিনা আমার ন্যাপস্যাকে, আমার যে বস্তা সেটাতে আমি থার্ডটাকে ইনক্লুড করব কিনা। ওকে, সেকেন্ড, তারপরে জানতে চাইছে যে আমি এই দুটোকে ইনক্লুড করব কিনা, আর একবার জানতে চাইছে আমি এই তিনটেকে ইনক্লুড করব কিনা। আন্ডারস্টুড মাই প্রবলেম, মানে কোশ্চেন। এখানে আই এর ভ্যালু এইটাই, আই মানে হচ্ছে আমি 120টাকে ইনক্লুড করব, 120টাকে যখন ধরে এই এখানে আই মানে এই পার্টিকুলার পজিশনটাই বোঝাচ্ছে, ডাজন্ট ম্যাটার, বাট অ্যাকচুয়ালি যখন আমরা ওই 2D অ্যারেটা বানাবো তখন আমার ওটা মানে হবে। যাই হোক, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান রাইট নাও, আমি এবার 2D অ্যারেটা বানাই, দেন তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছিলাম। সো আমার এখানে ওয়েট আর আই, সো এখানে আই এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, টেল মি? আই এর ভ্যালুটা কত? 3টে এলিমেন্ট আছে, ইয়েস অর নো? না, 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, রাইট? সো তাহলে এটা আমার ফার্স্ট এলিমেন্ট, এটা আমার সেকেন্ড এলিমেন্ট, এটা আমার থার্ড এলিমেন্ট, রাইট? 3টে এলিমেন্ট আছে। সো তাহলে আমাকে এমন একটা অ্যারে বানাতে হবে যেটাতে 3টে রো থাকবে, ঠিক আছে? বা মেবি 4টে রো থাকবে, তবে তো গিয়ে এটাকে 0th রো বলতে পারবো, এটাকে ফার্স্ট রো বলতে পারবো, এটা সেকেন্ড রো এটা বলতে পারবো, এটা থার্ড রো বলতে পারবো, মানে আই এর ভ্যালু 1 এটা, এটা আই এর ভ্যালু 2, এটা আই এর ভ্যালু 3। সো এরকম আমি 3টে রো বানালাম। কলাম কতগুলো হবে? ভ্যালু অফ ওয়েট, ওয়েটের ভ্যালু ম্যাক্সিমাম 5। সো তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। সো দ্যাট ইজ হাউ ইয়োর অ্যারে উইল লুক লাইক। দিস উড বি ইয়োর 2D অ্যারে, যেখানে এই দিকে আমি ওয়েট কে ডিফাইন করছি, এই দিকে আমি আই কে ডিফাইন করছি। তাহলে বলো এই পার্টিকুলার পজিশনটাতে, এই পার্টিকুলার পজিশনটা কি মিন করবে? আমি যদি বলতে চাই যে এই পজিশনটা কি মিন করবে, এই পজিশনটা মানে এইটা আর এইটা, আই এর ভ্যালু হচ্ছে 1 আর ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 4, রাইট? রাইট, সো আই এর ভ্যালু মানে 1 মানে কি, এই 60, এই 60 এলিমেন্টটা আমার কাছে রিমেইনিং আছে, শুধু এই একটি এলিমেন্ট রিমেইনিং আছে আর আমার কাছে তার ওয়েট রিমেইনিং আছে 4। সো আমি একে ইনক্লুড করব না, এটা একটা সাব প্রবলেম, মানে ধরে নাও সাব প্রবলেম, ছোট প্রবলেমটা হচ্ছে
ভ্যাল ইকুয়ালস টু একটা অ্যারেতে শুধু 60 আছে আর ডব্লিউটি ইকুয়ালস টু অ্যারেটাতে শুধু 1 আছে বিকজ তার করসপন্ডিং 1 আর রিমেনিং ওয়েট মানে এই যে ক্যাপাসিটিকে এটা সি দিয়ে আমি বলি সি ক্যাপাসিটি ইকুয়ালস টু এটাকে ধরে নাও সি বলছি আমি ক্যাপাসিটি ইকুয়ালস টু 4 সো এই পজিশনটাতে সেই ভ্যালুটা হবে তাহলে বলো এটা এই সাব প্রবলেমটা সলিউশন কি হবে বলো তো কেউ বলতে পারবে ভেবে বলো তোমার একটা ভ্যালুতে 60 আছে ওয়েট হচ্ছে তার 1 কেজি মানে বাজারে একটা 60 বলে জিনিস আছে বাজারে একটা 60 বলে জিনিস আছে যার ভ্যালু হচ্ছে যার ওয়েট হচ্ছে 1 কেজি তোমার একটা বস্তা আছে যে বস্তাতে 4 কেজি ধরবে তুমি কি এই 60টাকে নেবে ডেফিনেটলি নেবে ইয়েস অর নো বুঝতে পারছো না বলো দিস ইজ আ সাব প্রবলেম আগে পুরো প্রবলেমটা ভুলে যাও ভ্যালু ইকুয়ালস টু 60 একটা অ্যারেতে শুধু 60 এলিমেন্ট আছে ওয়েট ইকুয়ালস টু 1 রাইট সো সি ইকুয়ালস টু 4 তো তুমি এই 60টাকে ইনক্লুড নিশ্চয়ই করবে তো তাহলে তোমার অ্যাকচুয়াল ভ্যালু টোটাল কি আসবে এই ক্ষেত্রে টোটাল কি আসবে টোটাল ইকুয়ালস টু 60 হবে 60 তাহলে এই পজিশনটাতে আলটিমেটলি কত বসার কথা 60 60 সিমিলারলি এই পজিশনটাতে কত বসার কথা আমাকে বলো এই পজিশনটাতে আমি যদি বসানোর চেষ্টা করি ধরে নাও এটাকে আমি তাহলে সিমিলারলি এই পজিশনটার ভ্যালু কি বলো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 3 সো 3 মানে কি থার্ড পজিশন 120 মানে 60 100 120 তিনটে এলিমেন্টই আছে আচ্ছা ওই পজিশনটা বলবো না এই পজিশনটার কথা বলছি এই পজিশনটা মানে 2 2 3 রাইট সো i এর ভ্যালু হচ্ছে 2 আর w এর ভ্যালু হচ্ছে 3 w মানে c ক্যাপাসিটি রিমেনিং ক্যাপাসিটির ভ্যালু হচ্ছে 3 তাহলে আমার অ্যারেটাতে কি কি আছে অ্যারেটাতে আছে 60 আর 100 যেহেতু 2 পজিশন অবধি নেব এটা 1 পজিশন এটা 2 পজিশন সো 2 পজিশন অবধি নেব তার করসপন্ডেন্স 1 আর 2 আর আমার ক্যাপাসিটি রিমেনিং হচ্ছে 3 তাহলে বলো এর ভ্যালু কত হওয়া উচিত রিমেনিং ক্যাপাসিটি 3 তাহলে একটা তোমার বস্তা আছে যেটাতে 3 কিলো ধরবে তুমি দুটো জিনিস পাচ্ছ একটা 1 কিলো দাম একটা 2 কিলো দাম 1 কিলো ওয়েট আর 2 কিলো ওয়েট তাহলে 60 আর 100 দুটোই নিয়ে নেবে নিশ্চয়ই এই বস্তাটাতে ইয়েস অর নো হ্যাঁ স্যার তাহলে 160 সো অ্যাকচুয়ালি এই পজিশনটাতে 160 ভ্যালু আসার কথা বুঝতে পারলে ইয়েস তো সিমিলারলি প্রত্যেকটা পজিশনকে যদি তুমি একবার করে দেখো তাহলে তুমি ওরকম ভাবে বলতে পারবে যেমন ধরে না এই পজিশনটা কি ধরবে i এর ভ্যালু 1 ক্যাপাসিটি 1 না i এর ভ্যালু 1 ক্যাপাসিটি 1 i এর ভ্যালু 1 ক্যাপাসিটি 1 বা এই পজিশনটা না আমি ধরে নাও এই পজিশনটা বলতে চাইছি এটা ইজি পজিশন হবে এটাকে বলার চেষ্টা করো এই পজিশনটা কি হবে i এর ভ্যালু 2 ক্যাপাসিটি 1 মানে i এর ভ্যালু 2 মানে 60 আর 100 এই দুটো অপশন একসাথে আসছে মানে 1 আর 2 এই দুটো আসছে আর ক্যাপাসিটি কিন্তু আমার 1 দিচ্ছে তাহলে কি বলো এই 100 এর এলিমেন্টটাকে রাখতে পারবো আমি 60 হবে তো শুধু 60 হবে তাহলে এই পজিশনটাতে 60 বসবে না তো সিমিলারলি সেই হিসাবে দেখতে গেলে আমরা প্রত্যেকটা বক্সকে কিন্তু ফিল আপ করতে পারবো রাইট সো প্রত্যেকটা বক্সকে ফিল আপ করার পরে আমাকে এই বক্সটা হচ্ছে আমার আউটপুট বুঝতে পারছো এই বক্সটা আমার আউটপুট এই বক্সটা কি বলছে সব অল তিনটেকেই তুমি অ্যাড করো আর ক্যাপাসিটি তোমার 5 আন্ডারস্টুড এই বক্সটা Yes. বুঝতে পারলে এই বক্সটা কি বলতে চাইছে তিনটেকেই তুমি অ্যাড করো তিনটেকেই তুমি কনসিডার করো উইথ ক্যাপাসিটি 5 সো তাহলে এই বক্সটা হবে আমার আউটপুট এই বক্সের যে ভ্যালুটা আসবে দ্যাট উড বি মাই ফাইনাল আউটপুট সো আমাকে এই বক্সের ভ্যালুটাকে বার করতে হবে আস্তে আস্তে এরকম করে দিস অ্যাপ্রোচ ইজ টপ ডাউন অ্যাপ্রোচ যেখানে আমি প্রত্যেকটা বক্সকে একবার করে ফিল করব যা হোক করে ফিল করব আন্ডারস্টুড প্রত্যেকটা বক্সকে ফিল করব যেখানে এই পার্টটা আর এই পার্টটা দরকার নেই এগুলো লাগবে না যেমন করে আমার প্রথমে 1D অ্যারেতে জিরোথ পজিশনটা সবসময় -1ই থেকে গেছিল রাইট সিমিলারলি এইগুলোর সবগুলোতে ইনিশিয়ালাইজেশনই থেকে যাবে সেখানে -1 দিও না 0 দিও এগুলো 0 দিও বা -1 যা খুশি দিতে পারো সো এখানে 0 দিও ওকে আর ওখানেও তাহলে বলবো 0 দিও সো -1 দেওয়ার দরকার নেই 0 সব দিও সো এই পার্টটা কোনো সময় ফিল আপ তোমাকে করতেই হচ্ছে না ইন ডিপি ওকে
এইগুলো বেস কন্ডিশন থেকে আসবে, দ্যাট উইল এক্সপ্লেন whenever I will explain top down approach in code. সো এখন শুধু মেমোরাইজেশন বুঝতে হবে। সো মেমোরাইজেশনে আমার অ্যারেটা 2D কি কি দরকার সেইটুকু বোঝানোর, এই যে এত বড় পার্টটা বোঝালাম এটা কিন্তু টপ ডাউনের। সো নেক্সট দিন যেদিন ক্লাস করাবো সেদিন আবার এই পার্টটা বোঝাবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, যদি এখন না ঠিক করে বুঝতে পেরেছো দেন অলসো ইটস ফাইন। ওকে, শুধু এখন কি বুঝতে হবে, আমি যেরকম ওই যে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে আমি সব জিনিসটাকে রাখছিলাম, তার বদলে আমি 2 ডাইমেনশনাল অ্যারেতে রাখবো পুরো ভ্যালুটাকে। গট ইট? Yes. সো 2 ডাইমেনশনাল অ্যারেতে ভ্যালুগুলো রাখার জন্য এই সেম ব্যাপারই হবে। সো এখানে আমার রো কলাম গুলো হবে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি, আর আই হবে আমার রো ওয়াইজ। সো আই এর যা ভ্যালু সেই ওয়াইজ আমার রো হবে। ওকে, Okay. ওকে। আচ্ছা, আমি একটু অন্যমনস্ক, বিকজ আমার আরেকটা ল্যাপটপ আইসিইউতে আছে, ওর দিকেও একবার করে তাকাতে হচ্ছে আমাকে। মনে হয় ওটা চলে গেছে, জানি না। এনিওয়ে, নো প্রবলেম। সো এখানে শুধুমাত্র কি করছি, এই যে ন্যাপস্যাককে কল করলাম আমি, ধরে নাও এই ন্যাপস্যাককে তো এরকম কল করবো না, এর ভ্যালুটা নিশ্চয়ই আমার কোনো একটা জায়গাতে যাওয়ার কথা, সেটাকেই আমি ভ্যালুটাকে ওইরকম কোনো একটা পজিশনে রাখবো। ইউ গট মাই পয়েন্ট? এটাকে যেমন শুধু আমি কল করছি, আমি কিন্তু শুধু কল করব না। সো এর উপরেও একটা র্যাপার বানাবো, সেই র্যাপারে দেখো হাউ আই এম ডুইং ইট, লেটস ইউ জাস্ট সি ইট। ওকে, দেন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলবে। ওকে, ওকে, লেট মি স্টার্ট। ঠিক আছে, এই পার্টটাতেই তুমি দেখো আমি তাহলে কি করছি, আলটিমেটলি একটা 2D অ্যারে বানাচ্ছি। সো আমাকে একটা 2D অ্যারে আগে বানাতে দাও, আর এই পুরো পার্টটার উপরে আমি ডিফাইন লিখছি dp01 knapsack, dp01 knapsack, dp01 knapsack যখনই কল হবে তখন ওয়েট, এগুলোকেই নিয়ে নেব। এখানে আমাকে একটা 2D অ্যারে বানাতে হবে, ইয়েস অর নো? একটা 2D অ্যারে আমাকে বানাতে হবে। সেই 2D অ্যারেতে কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে? আই নাম্বার রো থাকবে, রাইট? সো আমাকে এখানে কি করতে হবে, ফর আমি একটা অ্যারে নেব, ধরে নাও ARR এগেন বা ডিপি, আমি অ্যারেটার নাম দিচ্ছি ডিপি। ওকে, ডিপি ইকুয়ালস টু একটা এমটি অ্যারে নিলাম। দেন আমি কি লিখবো, ফর আই ইন রেঞ্জ দেখো লেন্থ অফ, কি নেব, আমার যতগুলো রো চাই ততগুলো আমি এরকম বানাবো, যতগুলো রো চাই ততগুলো আমি অ্যারে বানাবো। সো লেন্থ অফ আমার রো প্লাস 1, রোটা আমাকে আই ডিফাইন করছে, কিছু বুঝতে না পারলে আমাকে বলবে। লেন্থ অফ আই প্লাস 1, বা আইটাই তো অ্যাকচুয়ালি লেন্থ, সো আমাকে লেন্থ করতে হবে না, ইন রেঞ্জ আই প্লাস 1। এত সাজেশন দিলে তো কনফিউজ হচ্ছি আমি। আই প্লাস 1, সো আই প্লাস 1 নাম্বার অফ এরকম রো হবে, যেখানে প্রতিবার ডিপি ডট অ্যাপেন্ড, আমি এটাই লিখে দিলাম। দেখো প্রতিবার আমি কি করব, আমার ডাব্লিউ হচ্ছে আমার কলাম নাম্বারস, সো ডাব্লিউ যেহেতু আমার কলাম নাম্বারস, তো ততগুলো আমি 0 অ্যাড করব। মানে আলটিমেটলি যদি আমি এটাকে রান করি তাহলে ডিপিতে একটা 2 ডাইমেনশনাল অ্যারে হয়ে যাবে। দেখো আমি এখানে প্রিন্ট করছি ডিপিটাকে, ডিপিটাকে করছি, দেন রিটার্ন লেটস সাপোজ 0, দেন এখানে ন্যাপস্যাকের বদলে আমি এটাকে কল করছি। দেখো আরে এটা তো এরকম ভাবে প্রিন্ট করলো না, কি করে আমি প্রিন্ট করাবো ভালো করে? দেখতে পেয়েছো এরকম ভাবে ওটা অ্যারেতেই প্রিন্ট হচ্ছে। তাহলে প্রিন্ট ডিপি না করে
না, দেখানোর জন্য আচ্ছা, এটা বুঝতে পারছো না বলো আমাকে। আমি ভালো করে এটা কপি পেরেছি, করে স্যার। দেখাচ্ছি, ওটাকে ওরকম ভাবে প্রিন্ট করতে গেলে আবার আমি পাগল হয়ে যাবো। আচ্ছা, এই ভ্যালুটা 50 আছে তো তার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলোকে 1 2 আর 5 করে দিচ্ছি, then you will understand it in a better way. বুঝতে পেরেছো? এবার আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। তো যেহেতু আমার ওয়েটটা হ্যাঁ, 5টা, তাহলে 5টা কলাম, মানে 5টা নয় 6টা কলাম হবে 0 থেকে 5 অবধি। ওকে, আর আমার হচ্ছে i এর ভ্যালুটা 3, তাহলে 3টে রো। i মানে কি, কতগুলো আমার এলিমেন্ট আছে, তাহলে 3টে রো। সো এটা একটা ডিপিটা এরকম তৈরি হলো, আর এটা এরকম তৈরি হলো। অ্যারেটা আমার এরকম তৈরি হলো, যেখানে আমার 5টা কলাম আর 3টে রো। দিস ইজ 0 1 2 3 4 5 বানাতে হবে, আর 3টে রো, 3টে নয় 4টে রো বানাতে হবে আমাকে। 0 রো 1 রো 2 রো 3 রো। সো এখানে আমি একটু ভুল করেছি, আমাকে এখানে আরেকটা অ্যাড করতে হবে, রাইট? অ্যারেটাতে আরেকটা অ্যাড করতে হবে রো। সো এখানে আমি যে রেঞ্জ i+1 ই তো করেছি। ও i ইন রেঞ্জ i+, পাগল আমি। এখানে যা খুশি একটা ধরুন j দিলাম, নাও ইট উইল ওয়ার্ক। যেটা i এর ভ্যালু রেঞ্জ i+1, ও আচ্ছা, এখানে n-1 কল হচ্ছে, ইজ ইট? n-1 কল হচ্ছে, তার জন্য আমাকে এটাকে 2 করতে হবে। বাট n-1, why it is getting called n-1? length of val, এটা n-1 নয়, হ্যাঁ n কল হতে হবে, তবে কি নাও ইউ গট ইট। সো 4টে রো আর 3টে কলাম, 4টে রো আর 3টে কলাম, আই মিন 4টে রো আর 6টা কলাম। সো দ্যাট ইজ হোয়াট উড বি আওয়ার অ্যাকচুয়াল ডিপি লুক লাইক। সো এখানে এই পার্টগুলোকে আমার ভরার তো কোনো দরকার নেই, এই পার্টগুলোকে আমার ভরার দরকার নেই, রাইট? yes. সো এই পার্টগুলোকে আমার ভরার কোনো দরকার নেই, whereas এই বাকি পার্টগুলোকে শুধু আমাকে ভরতে হবে। Yeah. Now দেখো, আমার ল্যাপটপটাকে অফ করি, পাগল হয়ে যাবে তাছাড়া। ঠিক আছে, এবার আমাকে শুধু এই জায়গাগুলোতে রিপ্লেস করতে হবে, যা যা আমি করছি শুধু সেইটাকে আমাকে রিপ্লেস করতে হবে। এটা n-1 এই জন্যই হচ্ছে বিকজ ওর লেন্থের থেকে একটা কম, ইন্ডেক্সটা ওইভাবে নিচ্ছে। ওকে, সো 0th ইন্ডেক্স আর এই ইন্ডেক্স ডাজন্ট ম্যাটার, আমি ঠিক এটা করে দেবো। সো যাই হোক, এখানে ডিপিটাকে আমাকে আর কল করার দরকার নেই, এটাকে রিটার্ন 0 করার দরকার নেই। এবার আমাকে ন্যাপস্যাকটাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে। সো আমি ডিপি বলে যে 2 ডাইমেনশনাল অ্যারেটা হয়েছে, সেই 2 ডাইমেনশনাল অ্যারেটা ক্রিয়েট করে নিয়েছি ফর দিস পার্টিকুলার কোড। ওকে, এই কোডটা দিয়ে 2 ডাইমেনশনাল অ্যারেটা ক্রিয়েট হয়ে গেছে। নাও এবার আমাকে কি করতে হবে তুমি আমাকে বলো। এই যে i equals to 0 আর w equals to 0, এ কি বলছে? i equals to 0 আর w equals to 0 কোন রো দুটো, কোন রোটার কোন কলামটা বলো তো? এখানে এই যে এটা হচ্ছে i equals to 0, যেটাকে আমার সবসময় 0ই থাকবে, এটা হচ্ছে কলাম equals to 0, রাইট? তো তাহলে আমি যে বললাম এগুলো ভরতে হবে না, দিস ইজ মাই বেস কন্ডিশন, মানে এরা সবসময় 0 দিয়ে ফিল্ড থাকবে, রাইট? সো এই পার্টিকুলার পার্টটা আমার ওই কথাটাই বলে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি যতই আমি ডিপি না করি, আমি যদি ডিপি লেটস সাপোজ না করি, রাইট, ডিপি আমি করলাম না, তখনও কিন্তু আমাকে বেস কন্ডিশন
এটাকে ওইরকম ভাবে লিখতে হয় যাতে ডিপির মতোই কাজ করে। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ রিটেন i equals to 0 আর w equals to 0। সো এখানেও তাই হচ্ছে, i equals to 0 আর w equals to 0 এর জন্য অলরেডি ফিল্ড আছে, মানে ওগুলোকে আর কিছু তোমাকে কল করতে হবে না, ওরা ডাইরেক্টলি 0 রিটার্ন করে দেবে। দ্যাট ওকে, দ্যাট ইজ ওকে। নাও এই ক্ষেত্রে if wi greater than 0 then knapsack of this one, যখনই কোনো একটা জিনিসকে আমি রিটার্ন করব তার আগে আমার মেমোরাইজেশনের কাজই হচ্ছে এখানে w এর ভ্যালু কি আর i-1 এর ভ্যালু কি সেটা আমি dp তে বসিয়ে দেব। dp of i-1 আর dp of w equals to knapsack of এটা। বুঝতে কারোর অসুবিধা হলো কিছু? এই যে w দিয়ে আর i-1 দিয়ে কল করেছিলাম knapsack, তার যে রেসপন্সটা এলো সেটা তো আমাকে ওই অ্যারেটাতে বসিয়ে দেওয়া উচিত। সেটাই তো আমরা আগেরটাতে করলাম। যেটা রেসপন্স তোমার এলো, যেটা রেসপন্স এলো, ইনস্টেড অফ ওয়েস্টিং দ্যাট রেসপন্স তুমি অ্যারেতে স্টোর করে নাও। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার। যা কোড লিখেছিলাম সেই কোডে যখনই আমি কিছু একটা কল করছি, তখন knapsackটাকে কল করছি, তখন সেটার ভ্যালুটা ওয়েস্ট না করে আমি ডিপির এই জায়গায় বসিয়ে দিলাম, দেন এটাকে রিটার্ন করে দেবো। তাহলে আমার কোড অ্যাজ ইট ইজ থাকবে। বুঝতে পারা গেল? রাইট, এটাকে আমি ওয়েস্ট করলাম না, শুধু এখানে বসিয়ে দিলাম। সিমিলারলি এখানে কি আমার ওয়েস্ট করা উচিত? নো নো, সেটা এখানে এর ভ্যালুটা কি বলো? সো ডিপি অফ wi এটা ইনক্লুড হবে। বোঝা গেল কিনা বলো? এই লাইনটা লিখলাম, কি করলাম, এটাকে কাকে দিয়ে কল করেছিলাম? এটাকে কাকে দিয়ে কল করেছিলাম? এটা w আর wi, রাইট? সো এখানটাতে আমার একটু ভুল হলো, আই থিংক এটা i-1 হবে না, বিকজ কল হয়েছে w আর i, এ যাই রিটার্ন করুক সেটা তো w আর i এর ভ্যালুতেই বসবে না। আই এম সরি, w আর i এর ভ্যালুতেই বসবে, বিকজ কল হয়েছিল w আর i দিয়ে। সো যাই ভ্যালু রিটার্ন করবে সেটা wi তেই বসবে। সিমিলারলি এটাতে যাই কল হয়েছে, সো i-1 আর w-1 এটা দিয়েই বসবে। অ্যাকচুয়ালি wi-1 এটা ইনক্লুড ভ্যালুটা হচ্ছে রাইট, এই জায়গাটা এরকম লেখা যাবে না, বিকজ ইনক্লুড ভ্যালুটাও আমার w আর i তেই যাবে। ইনক্লুড ভ্যালুটা যদি আমি ইনক্লুড করি, লেট মি থিঙ্ক, হ্যাঁ এক মিনিট। সো এই যে w মাইনাস wt এটার যে ভ্যালুটা, আমি ঠিকই লিখেছিলাম, আই এম ভেরি সরি। ঠিক আছে, দাঁড়াও, লেট মি রাইট ইট। ওদের সাজেশন আমি নেব না, ডোন্ট বি কনফিউজ। সো অ্যাকচুয়ালি বলো এই knapsack থেকে যে ভ্যালুটা আসবে সেটা কি w আর i-1? ইয়েস অর নো? w আর i-1 এর জন্য, সো সেটা আমার i-1 আর w এর জন্যই বসবে। দ্যাট আই হ্যাভ ডান ইট কারেক্টলি। সো সিমিলারলি এই পার্টটাতে, এই যে knapsack এর পার্টটাতে এখানে যে ভ্যালুটা রিটার্ন আসবে সেটাকে আমাকে কোথায় বসাতে হবে? অ্যারে অফ এই পার্টটা, দেখো লিখে দিচ্ছি, তারপরে বুঝতে পারলে কিনা বলবে। আর i-1 এখান থেকে যে ভ্যালুটা রিটার্ন আসবে সেটা নিশ্চয়ই অ্যারে মানে ডিপি আর কি। এটা নিশ্চয়ই এখান থেকে যে রিটার্ন আসবে ভ্যালুটা সেটা কোন w এর জন্য, কোন i এর জন্য? w মাইনাস wt অফ i, w মাইনাস wt অফ i এটার জন্য, আর i-1 এর জন্য। সো সেটাই এখানে এসে বসবে। সো দ্যাট ইজ হোয়াট। দেন ইনক্লুড ফাংশনে কি হবে? কন্ট্রোল এক্স, এবার এখানে ইনক্লুড ফাংশনে কন্ট্রোল ভি, সরি, এখানে কি বসবে? যেটা ছিল আমার অলরেডি, ভ্যালু অফ i প্লাস এই ভ্যালুটা, দ্যাট উড বি মাই ইনক্লুড। সো সিমিলারলি এখানে এক্সক্লুডটা কি হবে? এক্সক্লুড ডাইরেক্টলি করতে হবে না, বা এক্সক্লুড যদি আমি লিখিও কোনো প্রবলেম নেই, এক্সক্লুডটা নিচে লিখবো। সো এখানে আমি কি লিখবো? সেম ডিপি অফ, কেউ বলতে পারবে এখানে আমি কি লিখবো? তাহলে বুঝতে পারছো কিসের জন্য কল হয়েছে? w আর i-1, তাহলে এখানে i-1 আর এখানে w আর w, রাইট। সো তাহলে এটার ভ্যালুটা এখানে গেল, দেন সেটাকেই আমাকে এক্সক্লুড হিসাবে ট্রিট করতে হবে। দেন এই যে এক্সক্লুড হিসাবে ওটাকেই আমি ট্রিট করব,
i minus 1 আর w টাকে, দেন এই যে এক্সক্লুড আর ইনক্লুড দুটো হলো তাদের মধ্যে যে ম্যাক্সিমামটা সেইটাকে আমি কি হিসাবে ট্রিট করব, w আর i হিসাবে। সো এটা dp of i comma w, dp of i comma w would be maximum of include or exclude, আর সেইটাকে আমাকে রিটার্ন করতে হবে, turn return dp of i comma w, dp of i comma w। বুঝতে কারোর অসুবিধা হলো? লেট মি নো। না স্যার। বুঝতে পারলে পুরো? না, এখানে জাস্ট কি করলাম, আমার যা কোড ছিল সেখানে কোনো জিনিসকে ওয়েস্ট করব না, দ্যাট ইজ মাই প্ল্যান। তো এখানে ন্যাপস্যাকের এই যে এটাকে কল করলাম, এটা যদি কোথাও অ্যাসাইন না করি ওয়েস্ট হয়ে যাবে। তো সো অ্যাসাইন না করলে আমার ওয়েস্ট হয়ে যাবে, তাহলে আমি এটাকে অ্যাসাইন করব, কিসে অ্যাসাইন করব, ডিপি অফ i minus 1 w, এটাকে কিসে অ্যাসাইন করব, ডিপি অফ i minus 1 w minus wt of i, এটা দিয়ে, বিকজ ওয়েটের যা ভ্যালু i এর যা ভ্যালু। সিমিলারলি এই ভ্যালুটাকে কোথায় অ্যাসাইন করব, ডিপি অফ i minus 1 w, ওকে। আর এইখানে এই ভ্যালুটা, সরি, এরপরে যে ম্যাক্সিমাম ভ্যালুটা এলো যেটা রিটার্ন হবে, সেই রিটার্নটা কার কল ছিল, ন্যাপস্যাক অফ w আর i এর। তাহলে রিটার্ন করার আগে w আর i এর ভ্যালুটা, মানে ডিপি অফ i w এর ভ্যালুটা আমি এখানে ক্রিয়েট করে নিলাম, দেন রিটার্ন করলাম। সো এই ম্যাক্সিমাম ভ্যালুটাও যেটা রিটার্ন করব সেটাও ওয়েস্ট করব না, সেটাকে আমার ডিপি অফ i আর w তে ইনসার্ট করে নিলাম, দেন সেটাকে রিটার্ন করে দিলাম। আন্ডারস্টুড? এতক্ষণ অব্দি অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এবার অ্যাসাইনমেন্ট হলো মানেই তো ন্যাপস্যাকের ভ্যালুগুলো কল করা কম হয়ে গেল না? হলো কি? হলো না নিশ্চয়ই। আমাকে শুধু চেক করতে হবে যে এই ভ্যালুটা যদি আমার নেগেটিভ, মানে জিরো না হয়, জিরো যদি এই ভ্যালুটা না হয় তবে গিয়ে আমি, জিরো যদি হয়ে যায় তবেই গিয়ে আমি এই ন্যাপস্যাকটাকে কল করব, তাছাড়া তো ওই ভ্যালুটা নিয়েই আমার কাজ হয়ে যাবে, রাইট? তো এখানে আমাকে একটা, আমি প্রত্যেকটা যেখানে ন্যাপস্যাক কল হচ্ছে সেখানে একটা চেক করব যে ইফ এই ভ্যালুটা, if this value equals to 0, দেন এখানে একটা কোয়েশ্চেন মার্ক, টার্নারি অপারেটর মনে আছে সবার? কোয়েশ্চেন মার্ক, যদি, হ্যাঁ, যদি এটা, তাহলে ইফ দিতে হবে না অ্যাকচুয়ালি টার্নারি অপারেটরে। না না, এখানেই বুঝতে পেরে যাবে না কিরকম ভাবে টার্নারি অপারেটর লিখে। সো এটাতে একটা কোয়েশ্চেন মার্ক দেয়, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেয়, this is a question mark, where is question mark, question mark। সো আমি এই পুরো পার্টটাকে ইকুয়াল টু 0 তে কোয়েশ্চেন মার্ক, আচ্ছা I forget actually, সরি, তাহলে এক লাইনে হয়ে যেত, আর কিছু নেই। ওকে ওকে, এক লাইনে হয়ে যাবে। আগে ভ্যালুটা লিখতে হয়, ইফ দিস ওয়ান এলস দিস ওয়ান, আগে ভ্যালুটা লিখতে হয়। সো ভ্যালুটা কন্ট্রোল এক্স, এই ভ্যালুটা ইফ দিস ওয়ান, এটা ক্যাপিটাল নাই, ইফ দিস ওয়ান এলস দিস, এলস দিস ভ্যালু, বোঝা গেল? এটা কল হবে যদি এর ভ্যালুটা 0 হয়, তাছাড়া এর ভ্যালুটাই প্রিন্ট হয়ে যাবে। সো সিমিলারলি এভরি টাইম দিস ওয়ান, if this is 0, d control b equals to 0, else এটা। সো সিমিলারলি এখানেও এই দুটোতে হলো, এখানেও সেম, if, ঠিক আছে? হ্যাঁ, রিটার্ন কেন করব, এই ভ্যালুটা এই পার্টিকুলারটাতে অ্যাসাইন হবে,
টার্নারি অপারেটর ভুলে যাও। এলস এই ভ্যালুটা এই পার্টিকুলার ভ্যালু ইয়েতে অ্যাসাইন হবে। সো ন্যাপস্যাক এটা কল হবে যদি এর ভ্যালুটা 0 না হয়, তাছাড়া এটা অ্যাসাইন হবে। যাই হোক, টার্নারি অপারেটরটা না করলে অ্যাকচুয়ালি ওই একটা কোডটা অনেক বড় হতো, দেখতে খারাপ লাগতো, তার জন্য আমি এটা করলাম। এটা বুঝতে টার্নারি অপারেটর সবাই বুঝতে পারবে, আই গেস নিজে একবার কোডটা পড়লেই বুঝতে পারবে। সো এখানে তাহলে তাই করে দিলাম। সো এভরি টাইম আমি ওই ন্যাপস্যাকের ভ্যালুটা চেকও করে নিলাম, আর এখানে আমি সেটা লিখেও দিলাম। বুঝতে কারোর অসুবিধা হলো কোনো? নো, রাইট? নো, রাইট? না স্যার একটু দেখতে হবে। ঠিক আছে, দেখবে, কোনো ব্যাপার না। ওকে, সো নাও এই পার্টটা পুরোটা হওয়ার পরে আমি রিটার্ন করব ন্যাপস্যাক হবে এই ভ্যালুটা। দ্যাটস ভেরি গুড, নো প্রবলেম। বাস আমার কোড ডান। ম্যাক্সিমাম ভ্যালু নাল, বাহ, ভেরি গুড। n-1 নান। ও আচ্ছা, কলই হয়নি তো, ডিপি এটা কল হবে, এটা এখান থেকে কল করতে হবে আমাকে ন্যাপস্যাকটাকে। সো এখানে ন্যাপস্যাকটাকে যেরকম ভাবে আমি কল করেছিলাম, I have to call the same thing. That should be returned. Right? Answer এলো 220, এখানে আমার 220 এসেছিল। Now if you wanted to print the array dp, আচ্ছা এখানে আমি একবার dp-টাকে গ্লোবালি ডিফাইন করে দেখব। dp equals to null, এখানে গ্লোবাল dp। নাও তাহলে আমি dp-টাকে এখানে প্রিন্ট করতে পারবো। সি, তুমি দেখতে পাচ্ছ সব ভ্যালুগুলো কিন্তু বসানোর দরকার নেই এখানে। এই ক্ষেত্রে সব ভ্যালুগুলো যে বসাতে হবে তার কোনো মানে নেই, বিকজ অল পসিবল কম্বিনেশনস যে আসবে তার কোনো মানে নেই। মানে এই জায়গাতে যে কোনো ভ্যালু থাকবে তার কোনো মানে নেই। মানে প্রথমটাকে শুধু নেব যখন ক্যাপাসিটি 2, প্রথমটাকে নেব ক্যাপাসিটি 3, প্রথমটাকে নেব ক্যাপাসিটি 4, সবগুলো করার তো দরকার নেই, বিকজ ক্যাপাসিটি আমার 5, এটা আলটিমেট গোল। আন্ডারস্টুড? সো এই অ্যারেটাকে ভালো করে প্রিন্ট করি, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। So for I in dp, print I. Okay, বুঝতে পারলে? সো ফার্স্ট রো ফার্স্ট কলাম অলওয়েজ 0 0 থাকবে, তারপরে এই রো আর কলাম গুলো। আচ্ছা এটা 4টে হলো না কেন? বিকজ আমি লাস্টের রোটাকে আমি নেওয়ার দরকার হলো না। এটা n-1 না করে যদি n দিয়ে কল করো, দেন ইট উইল বি ডান। সি, নাও ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। বিকজ একটাও যখন আমি নেব না সেটা আমার দরকারই নেই। ওকে, so you can call it with n-1, that would be great. So ফার্স্ট রো ফার্স্ট কলামের দরকার নেই, যেহেতু 3টে এলিমেন্ট আছে, সো দুটোকে নিয়ে কাজ করলেই হবে। ফার্স্ট একটা ইনক্লুড নন ইনক্লুড, সেকেন্ড একটা ইনক্লুড নন ইনক্লুড, আর থার্ড একটা ইনক্লুড নন ইনক্লুড। ওকে, সো তার জন্য আলটিমেটলি আমার এই 3টে ভ্যালুকেই বসানো হয়েছে। ভালো করে তুমি যদি দেখো যে কোন ভ্যালুটা কি ডিফাইন করছে, এই লাস্টের কলামটা আমাকে সবসময় রেসপন্স দেবে, রেজাল্ট দেবে, সেটাই আমরা বলেছিলাম। ন্যাপস্যাকের এটা মেমোরাইজেশন প্রবলেম। সো যখন টপ ডাউন করব তখন প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের আলাদা করে ভ্যালু আসবে। এখন তোমাকে ওই পার্টটা বোঝার কোনো আলটিমেটলি দরকার নেই, যে কি এখানে ভিতরে কোন পার্টটায় কি বোঝাতে চাইছে, কোন বক্সটাতে লিখলে এটা কতগুলো ভ্যালু কতগুলো কলাম। বিকজ এই যে আমি এক্সপ্লেন করলাম এই পার্টটা, যে আসলে এই বক্সটা কি মিন করছে, এই বক্সটা কি মিন করছে, যে আমি একটি মাত্র ভ্যালুকে ইনক্লুড করলাম। এখানে যদি আমার 60, 100, 200 থাকে, 3টে ভ্যালু থাকে, তার মধ্যে একটা ভ্যালুকে আমি ইনক্লুড করছি, আর যখন ক্যাপাসিটি 2, এটা কি বোঝার এখানে দরকার হলো? আমি যে মেমোরাইজেশন টেকনিকটা করলাম, এই মেমোরাইজেশন টেকনিকে কি ওটা বোঝার দরকার হলো? টেল মি, এখানে কি আমার আলটিমেটলি ওই জিনিসটা বোঝার দরকার হলো? না। আমাকে কি করতে হলো, একটা আমার অ্যারে নিলাম যার এই পজিশনে আমি
সো অ্যারেটাকে আমি যত খুশি বড় নিতে পারি। এখানে যদি আমি 999টাও নিই, 999টা অ্যারে, আর এখানেও আমি 999 না করে বেশি হয়ে যাচ্ছে, ধরে নাও 15টা রো নিলাম, 15টা কলাম নিলাম, 15টা কলাম নিলাম, দেন অলসো ইট ডাজন্ট ম্যাটার, তাও ভ্যালু সেমই আসবে। দেখো 15টা রো নাও 15টা কলাম নাও, ও কিন্তু নিজের নিজের জায়গাতে এলিমেন্টকে বসিয়ে নিয়েছে, যেটাকে ওর ইউজ করার সেটাকে ও ইউজ করবে, বাকিগুলোকে ইগনোর করবে। আন্ডারস্টুড? বাকিগুলো সব জিরোই থাকবে, যেগুলো ইউজ হওয়ার সেইগুলোতে ভ্যালু বসে যাবে। আর এটাতে অ্যাকচুয়ালি রিইউজেবিলিটি অত বেশি বাড়ছে না, যদি এখানে একটা প্রপার জেনুইন কোয়েশ্চেন্স দাও না বড়। লেট মি ট্রাই টু জেনারেট সামথিং, তাহলে বুঝতে পারবে। জেনারেট বিগ 01 knapsack problem. Okay, let me copy this. Val equals to this one, WT equals to this one, and capacity is W, capital W. To this one. So I don't want these three. এবার দেখো 200/200, তাহলে 200 এদিকে কত 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 অ্যারে আসবে? 200 1 2 3 4 5 6 7 8 9 12 13 14 15 16 17 18 19 20, 20টা, মানে 20টা রো 200টা কলাম অ্যাকচুয়ালি আসার কথা, রাইট? সো এখানে যদি আমি ঠিকঠাক ভাবে বানাই, যে অ্যারে অফ লেন্থ I plus 2, আর এখানে আমার অ্যাকচুয়ালি weight plus 1, তা 0। সো নাও, সো 2000 হচ্ছে অ্যান্সার। এখানে তুমি দেখো, দেখতে পাচ্ছ, ইউ উইল এবল টু সি কতগুলো রিইউজ হয়েছে। এটা 440, তারপরটাও 440, সো কতগুলো ডেটা কেউ ফিল করেছে। দিস ইজ অ্যাকচুয়ালি আলটিমেট ওয়ে অফ গেটিং ইট, বাট এটাই যদি তুমি শুধু এই ন্যাপস্যাকে ইউজ করো না, দেন ইউ উইল সি কি হাউ মাচ টাইম ইট ইজ টেকিং। এই ন্যাপস্যাকে তুমি এটা ইউজ করো, তাহলেই বুঝতে পারবে। না, এটা তো তাড়াতাড়ি দিয়ে দিল, বাট এনিওয়ে, সো এখানে 2000 অ্যান্সার আসলো রিকারশনে, এখানে আমার 2000 অ্যান্সার এলো ডিপিতে, ডিপি উইথ মেমোরাইজেশন। বোঝা গেল? যাই হোক, না বোঝা গেল ডাজন্ট ম্যাটার, তোমরা নিজেরা বাড়িতে গিয়ে এটা দেখো, রেকর্ডিংটা আরেকবার বারবার চালিয়ে দেখো, যদি বুঝতে না পারো কাম ব্যাক টু মি, নেক্সট দিন হয়তো টপ ডাউন অ্যাপ্রোচ না করি, মেমোরাইজেশনটাকেই আরেকবার বলবো। ডিপি একদিনে বোঝার জিনিস নয়, আই এম নট এক্সপেক্টিং অলসো ফ্রম এনি ওয়ান অফ ইউ কি একদিনে বুঝে যাবে তোমরা, ওকে, বাট আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি। আরেকবার যদি আমি র্যাপ আপ করি জিনিসটাকে ভেরি কুইকলি, যে আমার মেমোরাইজেশনে কি করলাম, জাস্ট দুটো জিনিসকে কম্পেয়ার করো, তাহলেই বুঝবে। শুধু দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে যখন দুটো ডেটা আমার চেঞ্জ হচ্ছে, তখন আমাকে একটা 2D অ্যারে বানাতে হবে, যার একটাতে রো একটা কলাম হবে, হোয়াট এভার ইউ চুজ, রো আর কলাম ইট ইজ। শুধু মাথায় রাখবে যেটা রো সেটা আগে দেবে, কলাম পরে দেবে। মানে আমি বলেছি যে আইটা আমার রো, রাইট, আইটা আমার রো, তাহলে আই ডিপির স্টার্টিং এ আই হবে আর পরে ডাব্লিউ হবে। সো সব জায়গায় দেখো স্টার্টিং এ আই দিয়েছি, তারপরে ডাব্লিউ দিয়েছি। সো সিমিলারলি এই জিনিসটা ফলো করতে হবে। সো কটা রো কটা কলাম নিলে ডাজন্ট ম্যাটার। দেখলে তো যে আমি যদি বড় একটাও নিই, বাকিগুলো 0 0 0 দিয়ে ফিল হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার টু মি। আন্ডারস্টুড? আলটিমেটলি গিয়ে এই ভ্যালুটা আমার লাস্ট ভ্যালু হবে, ফাইনাল ভ্যালু হবে। সো এনিওয়ে, তো দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে এই যে আমি এখানে ন্যাপস্যাকটাকে কল করলাম, বাট দ্যাট ইজ আ ওয়েস্ট, বিকজ এটা আমি কোথাও অ্যাসাইন করলাম না। সো সেটা আমি এক অ্যাসাইন করব, ওয়েস্ট করব না। তাহলে কিসে অ্যাসাইন করব? নিশ্চয়ই আমাকে আই আর ডাব্লিউ এর একটা ভ্যালু আছে। সো এখানে আই এর ভ্যালু হচ্ছে i-1, আর ডাব্লিউ মানে রো এর ভ্যালু হচ্ছে i-1,
আর কলামের ভ্যালু হচ্ছে w মাইনাস wt অফ i। সো এত রোতে এত কলামে আমি অ্যাসাইন করব। সিমিলারলি এটার ক্ষেত্রে i মাইনাস 1 রোতে আর কলাম হচ্ছে w, অত রোতে অত কলামে আমি অ্যাসাইন করব। সো এই দুটো হয়ে গেল। সিমিলারলি এখানেও যে আমি ওয়েস্ট করেছিলাম সেটা অত i মাইনাস 1 রোতে আর w কলামে অ্যাসাইন করব। আর অ্যাট লাস্ট যখন আমি রিটার্ন করছি সেই রিটার্নের ভ্যালুটা নিশ্চয়ই এই w আর এই i এর ভ্যালু, ইয়েস অর নো, এই i এই w এর ভ্যালু। সো সেটাকেও আমি কেন ওয়েস্ট করব, সেটাকেও আমি dp অফ i আর w তে অ্যাসাইন করে দেবো। দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান। সো যখনই আমি এই knapsack বলে ফাংশনটাকে কল করছি দেন তখনই আমি ওটাকে ওই পজিশনে ইনসার্ট করে নিচ্ছি ইভেন অ্যাট লাস্ট অলসো। সো ডিপি অফ iw ওটাকে ম্যাক্স অফ ইনক্লুড আর এক্সক্লুডের যেটা ম্যাক্স হবে সেটাকে এখানে অ্যাসাইন করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য রেসপন্স অর রেজাল্ট i আর w এর। সো পুরো জিনিসটা অ্যাসাইন করছি। আর এই জায়গায় কি করছি, আমি তখনই knapsackটাকে কল করব যদি আমার অলরেডি আমার ওই অ্যারেটাতে না থাকে, 2D অ্যারেটাতে না থাকে। সো দ্যাট ইজ হোয়াট আই এম চেকিং, যে 2D অ্যারে ডিপির ওই পজিশনটা কি এখনো 0 আছে। যদি 0 আছে তাহলে knapsackকে কল করো, যদি 0 না আছে তাহলে ওই ভ্যালুটা যেটা আছে সেটাই দিয়ে দাও। আন্ডারস্টুড? আই থিংক কারো কনফিউশন থাকার কথা নয়। আছে কি মেমোরাইজেশনে কারো কনফিউশন? ওটাই। আচ্ছা ঠিক আছে, কোডটা বুঝবে। আমি কোডটা লিখলাম বলে আমার ইজি মনে হচ্ছে, বাট ঠিক আছে তোমরা লিখবে নিজেদের মতো করে, দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট ইন বেটার ওয়ে। আমি এটা শেয়ার করে দেবো এই নোটবুকটা এখনই সবার সাথে, সো দ্যাট তোমরা একবার রান করতে পারো। বাট ডিপি ইজ মেমোরাইজেশন ইজ অল অ্যাবাউট দিস। এবার শুধু টপ ডাউন অ্যাপ্রোচ করবো, দেন প্রবলেম স্টেটমেন্ট সলভ করবো। ওকে, তাহলে ডিপিও হয়ে গেল। আর কমপ্লেক্সিটি যে কম হলো সেটা তো এখানে প্রুফ হলো, রাইট? আগেরটাতে 40টার জন্য 15 সেকেন্ড, 40টার জন্য আমার 0 সেকেন্ড। সো দ্যাট ইজ হোয়ার ইট ইজ প্রুভিং কি কমপ্লেক্সিটি আমার ইমপ্রুভ তো করছে ইন ডিপি। ওকে, যাই হোক, দেন লেটস কল ইট এ ডে। আমি আমার ল্যাপটপ সারাতে যাই, তোমরা তোমাদের কাজ করো। ওকে, কালকেও ক্লাস হবে, কালকে ইমেল এর ক্লাস হবে। ওকে, আমি জানি না আমার ল্যাপটপ যদি সারাতে পারি তবেই হবে, তাছাড়া কি করবো আই ডোন্ট নো, বাট লেট মি ট্রাই টু ডু ইট। ওকে স্যার টাইম মানে কখন হবে, দুপুরে না সন্ধ্যের সময়? সন্ধে ওই 7:30টাই করো। ওকে, প্রবলেম আছে কারণ? না ওকে, কাল 7:30। আর তোমরা মেশিন লার্নিং এর ওই দুটো প্লিজ দেখে এসো। আমি সাক্ষ্য অনুস্মিতাকে জোর করব না, বাট তোমরা প্লিজ দেখে এসো। সৌম্যদীপ, গার্গী, সুমন আর অনিক, 4 জন তোমরা প্লিজ দেখে এসো। লিনিয়ার রিগ্রেশনটাও আবার লজিস্টিক রিগ্রেশনটাও। ওকে, তবে আমরা লজিস্টিক রিগ্রেশনের একটু অ্যাডভান্স কিছু কোড করব, দেন we will proceed further to the theory part again. ওকে, একটু পড়ে এসো, দেখে এসো, কোনো কোশ্চেন থাকলে লেট মি নো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ওকে হ্যাঁ হ্যাঁ করে দেবো, এটা করতাম আজকে, এইবার এই তো প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, আমি করে দেবো ওটা একটা দিন। তোমাদের কবে এক্সাম? এক্সামের আগে তো ডেফিনেটলি করে দেবো। আর একবার মেমোরি ইজ নট আ টাফ থিং। ওকে, একদিন যখনই তোমাকে ওটা করে দেবো তোমার এক্সামের আগে আর পড়তেও হবে না। আই ক্যান গ্যারান্টি ইউ, মেমোরি থেকে যা কোশ্চেন আসবে ইউ ক্যান রাইট ইট। ও, পাইপলাইন কিন্তু একটু টাফ জিনিস, বাট ঠিক আছে, ওকে করে দেবো। পাইপলাইন মানে ওই তুমি ওই ইয়েগুলো বলতে চাইছো, প্রসেস, এলআরইউ, দেন রাউন্ড রবিন, ওগুলো? ওকে ওকে, ওটা ভেরি ইন্টারেস্টিং থিং। ঠিক আছে, গুড। আমি কতদিন, 8 বছর আগে, 7 বছর আগে পড়েছি বোধহয়, বুড়ো হয়ে গেছি। চলো বাই, গুড নাইট।